السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقم فيه أبدا لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন বিভিন্ন ভালো মৌসুম দান করেছেন, যে মৌসুমগুলিতে আল্লাহ পাক বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যমে নেকি বেশি বেশি পরিমাণে অর্জন করার এবং ইহকাল পরকালে যাতে করে আল্লাহ আমাদেরকে এসব নেক কাজের মাধ্যমে সুখময় জীবন দান করেন, তার জন্য উপায় অবলম্বন করার আল্লাহ যেমন সুযোগ দিয়েছেন, সময়ের মাধ্যমে ভালো সময়গুলির মাধ্যমে তেমন ভালো ভালো স্থানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন যে সেই মোবারক স্থানগুলিতে ভালো স্থানগুলিতে আমরা ইবাদত বন্দেগী করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারব এবং ইহকাল পরকালে সুখী হতে পারব। যেসব মৌসুম দান করেছেন তার মধ্যে একটি হচ্ছে হজের মৌসুম, যে মৌসুমে অনেক ভাইরাই এই হজ আদায় করলেন যা আল্লাহ পাক ফরজ করেছেন জীবনে একবার। আর যেসব ভাইরা হজে যাননি তারা বাড়িতে কুরবানি করলেন, আরাফার রোজা রাখলেন। এসব হচ্ছে ভালো মৌসুম, জিলহজ মাসের 10 দিন, যে সম্পর্কে এর পূর্বে আলোচনা করা হয়েছে। আর এইরকমই আল্লাহ পাক মাহে রমজান দান করেছেন মৌসুমের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব স্থান দান করেছেন নেক আমলকে বাড়ানোর জন্য, সেসব স্থানে গিয়ে তার মধ্যে একটি স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমা, যেখানে আল্লাহর ঘর কাবা রয়েছে, প্রাচীন ঘর রয়েছে। আর একটি স্থান হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা মুনাওয়ারা। আজকে এই জিলহজ মাস, আর জিলহজ মাস শেষ হতে যাচ্ছে আজকে 24শে জিলহজ 1431 হিজরি। আপনাদের সামনে এই মদিনা সম্পর্কে আলোচনা করব। দীর্ঘদিনের আমার ইচ্ছা ছিল যে মদিনা সম্পর্কে আলোচনা করা যাক কোরআন সুন্নাহর আলোকে, কারণ এই মদিনাকে নিয়ে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করেছে, যেটা শরীয়ত বিরোধী কাজ। আর এক শ্রেণীর লোকেরা মদিনার মর্যাদা বুঝে না। এই দুই শ্রেণীর মানুষই ভুল ভ্রান্তিতে রয়েছে। আর হক হচ্ছে মদিনা সম্পর্কে মধ্যপন্থা অবলম্বন করা, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এর আগের আলোচনায় মদিনা জিয়ারতের আদব কায়দা আলোচনা করা হয়েছে, কারণ হাজী সাহেবরা আসলে হজের আগে অথবা পরে মদিনা মুনাওয়ারার জিয়ারত করে থাকেন, মসজিদ নববীতে নামাজ পড়ে থাকেন, এই জন্য এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর তারপরে আলোচনা করব মদিনার ফজিলত সম্পর্কে এবং মদিনা সম্পর্কে যে হাদিস দ্বারা প্রমাণিত বিধিবিধানগুলি রয়েছে সে সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনার কথা, মদিনা শহরের কথা কোরআন কারীমে 4 বার উল্লেখ করেছেন মদিনার নাম দিয়ে, আর একবার উল্লেখ করেছেন ইয়াসরিব নাম দিয়ে, যেটি ছিল মদিনার প্রাচীন নাম, যে নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করেছেন
যখন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে এসেছেন, এই শহরের নাম হয়েছে মদিনা। ওর সাথে মদিনা মুনাওয়ারা লাগিয়ে বলে উজ্জ্বল মদিনা, হ্যাঁ, মদিনা নববী, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর, এইভাবে লাগিয়ে বলে থাকে আরবি ভাষায়। আর আমাদের দেশের মানুষরা মদিনা মুনাওয়ারার সাথে দেশি ভাষা মদিনা শরীফ বলে থাকে, যদিও শরীফ শব্দটির অর্থে কোনো অসুবিধা নেই, শরীফ মানে সম্মানিত, কিন্তু আমাদের দেশে যেগুলি আল্লাহ পাকের নিকট শরীফ সেগুলিও শরীফ, আর যেগুলি আল্লাহ পাকের নিকট শরীফ নয়, যেগুলি শিরক বিদআতের আস্থানা, সেগুলিও শরীফ, পুরপুরা শরীফ, আটরশি শরীফ, আজমির শরীফ, যেখানে আল্লাহ ছাড়া লক্ষ লক্ষ মানুষ গিয়ে গায়রুল্লাহকে সেজদা করেছে, আল্লাহ ছাড়া অন্যের পূজা করছে, অন্যের ইবাদত করছে, অন্যের কাছে মনের আশা কামনা বাসনা পূরণ করানোর জন্য যাচ্ছে, সেসব জায়গাকে শরীফ বলে আখ্যায়িত করেছে বিদাতি মানুষরা। তো যার ফলে এই মদিনা শরীফ ভাষাটি, মক্কা শরীফ ভাষাটি, এতে একটু বিদাতি গন্ধ আছে, যদি শব্দের দিক দিয়ে কোনো অসুবিধা নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মদিনা মুনাওয়ারার কথা কোরআন কারীমে যে কয়েকবার উল্লেখ করেছেন, এর দ্বারা বোঝা যায় যে মদিনার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট গুরুত্ব রয়েছে, ফজিলত রয়েছে। এই মদিনা মুনাওয়ারা সম্পর্কে একটি আয়াত দিয়ে শুরু করব আলোচনা, যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ মোবারক হাতে মসজিদ তৈরি করেছেন, সেই মসজিদে আল্লাহ পাক সালাত আদায় করতে বলেছেন, সেখানে নামাজ পড়তে বলেছেন, ইবাদত বন্দি করতে বলেছেন। এবং মুনাফিকরা যে মদিনায় একটি সমাজ ছিল যারা মুনাফিকি করত, অন্তরে ছিল কপটতা তাদের, তারা মুসলিমদের ক্ষতি সাধনের জন্য, ইসলাম এবং মুসলিমদের ক্ষতি সাধনের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য তারা একটি মসজিদের নাম দিয়ে মসজিদ তৈরি করেছিল, কিন্তু আসলে সেটা ছিল ষড়যন্ত্র এবং তাদের গুপ্ত মিটিংয়ের স্থান। সেই মসজিদকে হাদিসের ভাষায় মসজিদে দিরার বলা হয়েছে। কোরআন কারীমে সূরা তাওবাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা উল্লেখ করেছেন, ওয়াল্লাযিনা ইত্তাখাযু মাসজিদান দিরারান, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেছেন ক্ষতি সাধনের জন্য যারা মসজিদ তৈরি করেছিল মুনাফিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মসজিদে দিরারের কথা উল্লেখ করার পরে তার পরের আয়াতে বলছেন লা তাকুম ফিহি আবাদা, তুমি ওদের ষড়যন্ত্রের যে স্থান মসজিদের নাম দিয়ে তৈরি করেছে অর্থাৎ মুনাফিকরা, সেই মসজিদে কখনো যাবে না। মুনাফিকরা চেয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে উদ্বোধন করিয়ে নেব, নামাজ পড়িয়ে নেব, আর তারপরে আমরা এখানে গুপ্ত মিটিং করতে থাকবো, আর এখানে আমরা ইসলামের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকবো, কারণ স্বীকৃতি পেয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদে যেমনই নির্মাণ হয়েছে যেতেই নিষেধ করে, লা তাকুম ফিহি আবাদা, সাবধান, কখনো হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে আপনি দাঁড়াবেন না, অর্থাৎ সেখানে নামাজ পড়ার জন্য যাবেন না। লামসজিদুন উসসিসা আলা তাকওয়া, অবশ্যই সেই মসজিদ যেই মসজিদকে আল্লাহ ভীরুতার ওপর নির্মাণ করা হয়েছে, তাকওয়ার ওপর ভিত্তি যার স্থাপিত হয়েছে, মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে, তার শুরু থেকেই, আহাক্কু আন তাকুমা ফি, সেই মসজিদে আপনি দাঁড়াবেন, সেই মসজিদে আপনি নামাজ পড়বেন, ইবাদত বন্দি করবেন, এটা বেশি অধিকার রাখে, সেই মসজিদের হক, এটা আপনার জন্য বেশি উপযোগী। কারণ ফিহি রিজালুন, সেই মসজিদে এবং সেই মসজিদের আশেপাশে অর্থাৎ মদিনা মুনাওয়ারায় আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার প্রশংসায়, মদিনাবাসীদের প্রশংসায় অর্থাৎ সাহাবায়ে কেরাম, আনসার এবং মুহাজিরিনদের প্রশংসায় ইরশাদ করেছেন ফিহি রিজালুন, সেখানে বেশ কিছু মানুষ রয়েছে, ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, অত্যন্ত সতর্ক তারা পবিত্রতার ক্ষেত্রে, পাক সাফ হয়ে থাকার ক্ষেত্রে, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে অত্যন্ত তারা সতর্ক। ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা ভালোবাসে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, এবং যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ ভালোবাসেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মদিনার অধিবাসীদের, আর প্রথম মদিনার অধিবাসী মুসলিম এই উম্মতের সাহাবায়ে কেরাম, তারা হচ্ছেন মুহাজিরিন যারা হিজরত করে এসেছিলেন মক্কা থেকে মদিনায়, অথবা আনসার যারা মুহাজিরিনদের সাহায্য সহযোগিতা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে এসেছিলেন। আল্লাহ পাক বলছেন এসব পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। মদিনার বেশ কিছু নাম রয়েছে, বলছিলাম কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনা নাম উল্লেখ করেছেন 4 বার এই মদিনা শহরের,
আর ইয়াসরিব নাম উল্লেখ করেছেন কিন্তু মুনাফিকদের আলোচনা প্রসঙ্গে। মুনাফিকরা বলল সূরা আহজাব, আল্লাহ বলছেন ইয়া আহলা ইয়াসরিব, হে ইয়াসরিব বাসীরা। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে অপছন্দ করা হয়েছে এই নামটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর। ইয়াসরিব নাম প্রাচীন যুগে এই জন্য ছিল এই শহরের নাম যে প্রাচীন যুগে একটি সম্প্রদায় ছিল, খুব প্রসিদ্ধ সম্প্রদায়, প্রসিদ্ধ গোত্র বংশ, আমালেকা বলা হয় তাদেরকে, অত্যন্ত শক্তিশালী জাত ছিল তারা। তাদের একজন প্রখ্যাত ব্যক্তি যার নাম ছিল ইয়াসরিব, সেই ব্যক্তি এসে মদিনায় প্রথম বসবাস গ্রহণ করে, তার নামে নামকরণ হয় মদিনার ইয়াসরিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব বলছেন ইয়া আহলা ইয়াসরিব লা মুকামা লাকুম, এটি মুনাফিকদের উক্তি আল্লাহ পাক উল্লেখ করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং সাহাবায়ে কেরামরা কখনো মদিনাকে ইয়াসরিব বলে আখ্যায়িত করেননি এবং ইয়াসরিব বলেননি। সুতরাং ইয়াসরিব নাম আমরা বলবো না, অপছন্দনীয়। মদিনার ভালো ভালো নামের মধ্যে আরেকটি নাম রয়েছে, সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন কোন এক জিহাদ থেকে ফিরে, মদিনা যখন নজরে আসতে লাগলো তখন বললেন যে হাযিহি তাবা। তাবা মানে হচ্ছে পবিত্র, যেমন আমরা বলছি তৈয়ব, ভালো, তাই না? হাযিহি তাবা, এই শহর হচ্ছে তাবা শহর। তাহলে মদিনার একটি নাম তাবা, এই হাদিস দ্বারা, সহিহ বুখারী মুসলিম হাদিস দ্বারা বোঝা যায়। তারপরে যখন উহুদ পাহাড় নজরে আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই পাহাড়, উহুদ পাহাড় এমন এক পাহাড়, এমন এক পর্বত, ইউহিব্বুনা, যা আমাদেরকে ভালোবাসে আর আমরাও তাকে ভালোবাসি। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যেগুলো অচেতন বস্তু সেগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার শক্তি দান করেছেন এবং সেসব বস্তুও ভালো মানুষদেরকে ভালোবাসে, ভালো মানুষকে ভালোবাসে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়কে এজন্য ভালোবাসতেন, হাযা জাবান ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। মদিনার আরেকটি নাম হচ্ছে তাইবা, যা তাবরানির একটি হাদিসে রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আদেশ করলেন যে এই শহরের নাম যাতে তাইবা রাখি। তাইবা মানেও উত্তম, তাইবা মানেও ভালো। তো এইগুলি নাম হাদিস দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক শহর, যে শহরের সারা বিশ্বের প্রত্যেক মুসলিমের অন্তরে মহব্বত রয়েছে, শ্রদ্ধা রয়েছে, এহতেরাম রয়েছে এবং এখানে সারা পৃথিবীর মানুষ ছুটে আসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করার জন্য, নেকি হাসিল করার জন্য। এখানে আসে ইতিকাফ করার জন্য, এখানে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এসে নামাজ পড়ে, তারপরে এখানে আর মসজিদে কুবা রয়েছে, সে মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়লে উমরার সওয়াব হয়, এসব হাসিলের জন্য। তারপরে যখন চলে এসছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহরে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কবর জিয়ারত করবেন। তারপরে তার পাশে যে দুই খলিফা রয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের জিয়ারত করবেন। এসব জিয়ারতের আলোচনায় এর আগে আলোচনা করা হয়েছে। মদিনা সম্পর্কে আরেকটি বিধান রয়েছে, বিধানগুলি এবং ফজিলতগুলি এক একটি করে আপনাদের সামনে আজকে বর্ণনা করব। সেই বিধানটি হচ্ছে যে মদিনারও হারাম রয়েছে। মদিনারও বিশেষ একটা এলাকা, চারিদিকে যে এলাকা পর্যন্ত হারাম এলাকা রয়েছে, যেটা অনেকেই হয়তো জানেন না। যেমন মক্কাতুল মুকাররমার হারাম এলাকা রয়েছে, সম্মানিত এলাকা রয়েছে, যে এলাকার বিশেষ বিশেষ কিছু বিধিবিধান রয়েছে। যেমন সে এলাকায় কি করতে পারা যাবে না, হারাম এলাকায় শিকার করা যাবে না, পশু অথবা পাখি যেগুলি শিকারী, শিকার করা যাবে না, কষ্টদায়ক, সেগুলি মারার কথা আলাদা। এবং গৃহপালিত পশু সেগুলি জবাই করে খাবেন, সেটা আলাদা। কিন্তু যেগুলি শিকারী পশু পাখি সেগুলি শিকার করা যাবে না। আর সেখানকার গাছ কাটা যাবে না, তবে যেগুলো নিজে লাগায়, নিজে চাষাবাদ যদি হয় কোনোদিন মদিনায় মক্কায়, তাহলে সেগুলি করা যাবে। কিন্তু যেগুলি গাছ এমনিতে জন্মে যাচ্ছে সেই গাছগুলির কাটা যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলেছেন। আর মক্কার হারাম সম্পর্কে
মারামারি সব জায়গায় হারাম, আর হারামের এরিয়াতে আরো মানে অকাট্য আরো শক্ত হারাম। লড়াই ঝগড়া সব জায়গায় হারাম, আর মোবারক জায়গায় আরো বেশি হারাম। জি, শক্ত হারাম। জি, তারপরে জি, যদি কুড়িয়ে পাওয়া কোনো বস্তু তো এখানে পড়ে আছে, কারো বস্তু কোনো মালিক পাওয়া যাচ্ছে না, পড়ে আছে, তাহলে বাইরের মানুষ নিয়ে যেতে পারবে না। যদি কেউ নেয় তাহলে তাকে চিরকাল সেখানে ঘোষণা করতে থাকতে হবে যে কার ভাই কার ভাই। সে লিখে আপনি আজকালকার যুগের মতো পোস্টারিং করে হোক, আর আপনি দাঁড়িয়ে হোক আগের যুগের মতো এলান করেন, যেখানে জনসমাগম রয়েছে সেখানে এলান করেন যে আমি এক বস্তু পেয়েছি ভাই, বা জিনিসটার নাম বললেন কিন্তু তার পরিচয় বেশ কিছু লক্ষণ আছে, আর যেগুলি বলে সে নেবে। টাকা বললেন, রিয়াল বললেন কিন্তু কত পরিমাণ সেটা বলে নেবে। মোবাইল বললেন কিন্তু কোন ধরনের মোবাইল সেটা বলে নেবে, ইত্যাদি। এসব হচ্ছে হারামের বিধিবিধান। মদিনারও হারাম রয়েছে। এই মদিনার হারাম সম্পর্কে একদল আলেম বলছে যে হারাম মানে সম্মানিত এলাকা, কিন্তু এইসব বিধিবিধান প্রযোজ্য নাই। কিন্তু ফতোয়াটি ভুল। সঠিক ফতোয়া হচ্ছে অধিকাংশ আইম্মাই কেরামদের, উলামায়ে কেরামদের, মুহাদ্দিসিনদের, যে মক্কার হারামের যেমন বিধিবিধান রয়েছে তেমনি মদিনার হারামেরও বিধিবিধান রয়েছে এগুলি। তো এ সম্পর্কে বেশ কিছু হাদিস শোনায়, এবং হারামের এরিয়াগুলো তার সাথে সাথে বলবো যে মদিনার হারামের এরিয়া কতদূর থেকে কতদূর পর্যন্ত। মক্কায় গেলে, আজকাল মদিনায় তো আলহামদুলিল্লাহ মদিনার বাইরে থেকে যখন ঢুকবেন খেয়াল করলে দেখবেন যে এখান থেকে হারাম শুরু হচ্ছে, আবার যখন শহর থেকে বেরিয়ে যাচ্ছেন এখান থেকে হারাম শেষ হয়ে যাচ্ছে। পিলার দেওয়া আছে, আর পিলারে লেখা আছে আরবিতে এবং ইংরেজিতে। মক্কা থেকে যখন মক্কায় ঢুকবেন বেরোবেন তখন সেটা হয়তো অনেকে লক্ষ্য করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনার হারাম সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে হাদিস শুনি আব্বাদ বিন তামিম তার চাচা থেকে বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইব্রাহিম হারামা মাক্কাতা, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, তিনি মক্কাকে হারাম বলে ঘোষণা করেছেন। মক্কার হারাম সম্মানিত এরিয়া ঘোষণা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আজকে থেকে প্রায় 5000 বছরের বেশি। ওয়াদা আল্লাহ, এবং তিনি দোয়াও করেছেন মক্কার জন্য। মক্কায় যখন তিনি তার স্ত্রী হাজারকে এবং তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম কে রেখে চলে গেলেন ফিরে আবার শাম দেশে, আরেক স্ত্রী সারা সেখানে আছে, আল্লাহ পাকের আদেশ ফিরে চলে গেলেন, তখন পিছন থেকে দৌড় দেওয়া শুরু করলেন। সহিহ বুখারীতে লম্বা হাদিস রয়েছে হাজার। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখছেন না, না ছেলের দিকে না স্ত্রীর দিকে। যখন তাকিয়ে দেখছেন না কোনো মতেই, তখন স্ত্রী জিজ্ঞাসা করে, আল্লাহ আমার কাবি হাজা, আপনি যে এই কাজ করছেন আমাকে আর আমার এই ছোট্ট শিশুকে ছেড়ে মক্কায় রেখে চলে যাচ্ছেন, কেউ নেই আমাদের আত্মীয় স্বজন পরিচিত ব্যক্তি, আর সেই অনাবাদ জমিন এখানে ছেড়ে চলে যাচ্ছেন পাহাড়ের মাঝখানে, আল্লাহ কি আপনাকে আদেশ করেছেন? আল্লাহ আমার কাবি হাজা, সেই বুখারীর হাদিস। তখন তিনি মাথার ইশারা করেছিলেন যে হ্যাঁ, আল্লাহ পাকের আদেশে তোমাদের রেখে যাচ্ছে। আল্লাহ পাকের হিকমত কিয়ামত পর্যন্ত, যে আল্লাহ পাকে মক্কাকে আবাদ করবেন ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে। এখানে কাবা ঘরে পুনর্নির্মাণ হবে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম করবেন, আর কিয়ামত পর্যন্ত মানুষ আসতে থাকবে। এমন কোনো সময় নেই যেই সময় তওয়াফ হয় না কাবা ঘরে, এমন কোনো সময় নেই যেখানে নামাজ হয় না, ইবাদত বন্দেগী হয় না এই মক্কাতুল মুকাররমে কাবা ঘরে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে নিষিদ্ধ যে সময়গুলি রয়েছে, সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং দুপুরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে নিষেধ করেছেন, লা তামনাউ আহাদান তাফা বিহাযাল বাইত, এমন কোন ব্যক্তি কেউ যদি বাইতুল্লাহর তওয়াফ করে এবং নামাজ পড়তে চায়, নিষেধ করবে না যেই সময় নিষেধ নামাজ পড়িও না, নিষেধ করবে না। ওয়া সাল্লা আইয়াতা সাআতিন শাআ, যখন ইচ্ছা এখানে নামাজ পড়ুক। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেক কাজে এবং কথায় হিকমত রয়েছে। এই বহু হিকমতের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর আদেশে তার স্ত্রীকে এবং ছেলেকে ছেড়ে গেলেন। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইন্না ইব্রাহিম হারামা মাক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন। ওয়াদা আল্লাহ, এবং তার জন্য দোয়া করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলি যে মক্কাতুল মুকাররমার জন্য, সেগুলি শোনালে আজকের আলোচনা তাতেই শেষ হয়ে যাবে। আমি শুধু তার উৎস বলে দিচ্ছি। সূরা ইব্রাহিম, একটি সূরা রয়েছে কোরআনে কারীমে, সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম অধিকাংশ দোয়াগুলি চলে এসেছে। আর কিছু দোয়া রয়েছে সূরা বাকারায়, যেখানে কাবা ঘর নির্মাণের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ওয়াইজ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আরো যে দোয়াগুলি তারপরে আয়াতগুলিতে রয়েছে। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, এবং আমি মদিনাকে হারাম ঘোষণা করছি। আর দুইজনই আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিল, অন্তরঙ্গ বন্ধু।
ইব্রাহিম আলাইহিস সালামকে যেমন আল্লাহর খলিল বলা হয়েছে, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খালিলা কামা ইত্তাখাযা ইব্রাহিম খালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অন্তরঙ্গ বন্ধু বলে ঘোষণা করেছেন বা গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিল বলে গ্রহণ করেছেন। সমস্ত আম্বিয়া রাসূলগণের মধ্যে দুইজনকে অন্তরঙ্গ বন্ধু বলে আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি যদি অন্য কোনো মানুষের সাথে বা কোনো মানুষের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন করতে পারতাম তো লাত্তাখাযতু কাকে, লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাযতু আবু বকরিন খালিলা। আমি যদি কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু, বন্ধু এমনি বন্ধু মানে সাদিক মানে বন্ধু, রাফিক মানে বন্ধু, সে যে ভাষায় মানুষ ব্যবহার করে, কিন্তু এগুলির অর্থ হচ্ছে বন্ধু। হাবিব মানে প্রিয় বন্ধু, কিন্তু খালিল মানে যার ভালোবাসা সেরা উপসেরাই আর হাড়ে হাড়ে প্রবেশ করেছে, এ খালিল বলা হয়। এই জন্য দাঁতের খেলাল করা খালাল বলা হয়, খালাল থেকে খালিল। জি, দাঁতের মধ্যে মধ্যে ঢুকাচ্ছেন আপনি, এইরকম দাড়ির খেলাল, হাতের আঙ্গুলের খালাল মানে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাচ্ছেন, ওই রকম ভাবে ভালোবাসা প্রবেশ করে যাওয়াকে, যার ভালোবাসা প্রবেশ করেছে সে হচ্ছে খালিল। কামা হারামা ইব্রাহিম মক্কাতা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন, তেমনি আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি। এই হারাম, মদিনার হারাম সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে এবং দোয়া সম্পর্কে হাদিস রয়েছে, সেই হাদিসগুলি পরপর শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আশরাফ আলাল মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনার দিকে বাইরে থেকে আসছিলেন, উকি মেরে দেখলেন। মদিনার দিকে কাছে যখন নজরে আসতে লাগতো একটু দ্রুত চলতেন, সওয়ারিকে দ্রুত তাড়াতেন মদিনার ভালোবাসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং বললেন মদিনাকে দেখে, আল্লাহুম্মা ইন্নী উহাররিমু মা বাইনা জাবালাইহি, আল্লাহ আমি এই মদিনার দুই পাহাড়ের মাঝখানকে হারাম ঘোষণা করছি। মিসলা মা হারামা ইব্রাহিম মক্কাতে, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছেন। আল্লাহুম্মা বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম, আল্লাহ মদিনাবাসীদের মুদে এবং সায়ে বরকত দান করো। মুদ তাদের এক ধরনের কাঠা হইতো, পাত্র, আর সাও এক রকমের পাত্র হইতো। সায়ের পাত্র যা দিয়ে যে পরিমাণ আমরা ফিতরা দিয়ে থাকি প্রায় 2.5 থেকে 3 কেজি, আর মুদ প্রায় 600 গ্রামের মতো ছোট পাত্র। আল্লাহ তাদের মুদ আর সায়ে বরকত দান করো, তার মানে কি পাত্রে আবার বরকত দান করা কেমন কথা? এর অর্থ হচ্ছে মুদ এবং সা দিয়ে যা মাপা হয় তাতে বরকত দান করো, অর্থাৎ তাদের খাদ্যদ্রব্যে বরকত দান করো, তাদের রিজিকে, তাদের আহারে বরকত দান করো। আর এটা পরীক্ষিত একেবারে, মদিনা মুনাওয়ারায় যে বরকত রয়েছে মক্কার মতো শুধু নয়, তারও বেশি, বরং তার দ্বিগুণ। ওই হাদিসটি আপনাদেরকে শোনাই। এই হাদিসগুলি বুখারী মুসলিমে রয়েছে, দুটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে মদিনার জন্য দোয়া করেছেন, আল্লাহ বারিক লাহুম ফি মুদ্দিহিম ওয়া সাইহিম। তারপরে আরেকটি হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দোয়া করে, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি যিফাই মা বারাকতা মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি যিফাই মা জাআলতা বেমাক্কাতা মিনাল বারাকা, আল্লাহ তুমি মদিনায় বরকত দান করো, মক্কায় যে বরকত দান করেছো তার দ্বিগুণ। দেফাই অর্থাৎ দেফাইনে তাসনিয়া দ্বিবচন দিয়ে দোয়া করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিগুণ বরকত দান করো। তাহলে বরকতের দিক দিয়ে মদিনায় মক্কার তুলনায় দ্বিগুণ বরকত রয়েছে। রিজিকের পানাহারের ক্ষেত্রে বরকত। আর এটি ভালো করে অনুভব করে যারা মদিনায় বসবাস করে বা মদিনায় থাকে। আপনি রমজান মাসে ইফতার মক্কায় গিয়ে করেন আর মদিনায় করেন, দেখবেন মদিনার লোকের আগ্রহ যদি দেখে যে আকার আকৃতিতে ভালো মানুষ টানাটানি শুরু করে দেয়। আমরা মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম, তখন একজন হাত ধরে এদিকে টানছে, আরেকজন এদিকে টানছে, বলছে এইদিকে আমার এখানে ইফতার করো, ওইদিকে ইফতার করো। আর মক্কাতে অনেক সময় খুঁজে ইফতারিতে বসতে হয়, ইফতারের সময় যে কোনখানে বসবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে নিঃসন্দেহে, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। তাহলে মদিনার হারাম সম্পর্কে এবং মদিনার বরকত সম্পর্কে আলোচনা করলাম। মদিনার হারাম সম্পর্কে আরেকটি দিক বাকি আছে, সেটা হচ্ছে মদিনার হারামের সীমানা।
যেটা জেনে রাখলে ভালো, যদিও আমাদের তাতে এমন কোনো মাসলা মাসাইল সম্পর্কিত না আমাদের জীবনের সাথে, তবে ভালো জেনে রাখা দিন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি হাদিসে দুই রকম বলেছেন। একটি হাদিসে বলেছেন যে মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনার দুই দিকে যে ছোট ছোট ক্ষুদ্র কঙ্কর বিশিষ্ট জমিন রয়েছে, কঙ্করওয়ালা জমিন রয়েছে, মদিনার দুই দিকে যে জমিনগুলো রয়েছে, ভূমিগুলো, সেগুলিতে ছোট ছোট কঙ্কর মিশানো মাটি, খালেস মাটি নেই। এই দুই কঙ্করওয়ালা জমিনের মাঝখানকে আমি হারাম করছি, একটি হাদিস। আর আরবিতে ওকে হাররা বলা হয়েছে, যে পাথরওয়ালা জমিনকে, ছোট ছোট কঙ্করওয়ালা পাথরওয়ালা জমিনকে হাররা বলা হয়েছে। আর মদিনাতে এখনো দুই দিকে, মদিনার পশ্চিম দিকে আর পূর্ব দিকে দুটো হাররা বলে মহল্লা বা এলাকা খুব মশহুর প্রসিদ্ধ রয়েছে। পশ্চিম দিকের এলাকাকে বলা হাররা গারবিয়া বলা হয়। পশ্চিম দিকে যখন আপনি বাবুস সালাম থেকে বেরিয়ে 1.5-2 কিলোমিটার চলে যাবেন প্রায়, তারপরে ওই এলাকা হচ্ছে হাররা গারবিয়া। আর যখন বাকির কবরস্থানের দিকে বের হবেন, যেদিকে জিয়ারত করে বেরিয়ে চলে যাচ্ছেন, ওই দিকটা বের হবেন পূর্ব দিকে, তখন প্রায় 1.5-2 কিলোমিটার যাওয়ার পরে এলাকাকে বলা হাররা গারবি, হাররা শারকিয়া, পূর্ব দিক হাররা শারকিয়া। এই দুই হাররা, দুই পাথর বা কঙ্কর বিশিষ্ট জমিনের মাঝখানকে আমি হারাম করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে পূর্ব দিক আর পশ্চিম দিকের সীমানা জানা হলো এই হাদিস দিয়ে। বাকি থাকে উত্তর এবং দক্ষিণ দিকের সীমানা। উত্তর দিকে রয়েছে অহদ পাহাড়, উত্তর দিকে রয়েছে অহদ পাহাড়, আর দক্ষিণ দিকে রয়েছে মক্কাতুল মুকাররমা রাস্তা, ওইদিকে যুলহুলাইফা মক্কাতুল মুকাররমা রাস্তা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছে আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর ইলা সৌর, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল মাদিনাতু হারামুন মা বাইনা আইর ইলা সৌর, মদিনার হারাম রয়েছে আইর এবং সৌর নামক দুই পাহাড়ের মাঝখানে। আইর পাহাড় এবং সৌর পাহাড়ের মাঝখানে হচ্ছে মদিনার হারাম, এর মাঝখানের এলাকা হচ্ছে মদিনার হারাম। তাহলে এই দিকে বর্ডার নির্ধারিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়ের একটি বড় পাহাড় রয়েছে যুলহুলাইফার দিকে যেতে, যুলহুলাইফার আগেই, যুলহুলাইফার কাছাকাছিতে খুব উঁচা পাহাড় রয়েছে, এটাকে আইর পাহাড় বলা হয়, যা মদিনার যারা পুরানো বাসিন্দা তারা জানে। আর সৌর পাহাড়, এই নিয়ে অনেকে বিব্রত হয়েছে, অনেক আলেমরা এই ক্ষেত্রে বিব্রত হয়েছে। আরে মদিনা আবার সৌর পাহাড় কোথায়? সৌর পাহাড় তো আমরা জানি কোথায়, মক্কায় সৌর পাহাড়। কারণ সৌর পাহাড়ের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় নিয়েছিলেন 3 দিনের জন্য আল্লাহ পাকের আদেশে, তারপরে সেখান থেকে হিজরত করে এসেছিলেন। তাহলে সৌর পাহাড় তো ওখানে। এই জন্য অনেকে এখানে গিয়ে বুঝতে না পেরে এবং সৌর পাহাড় বলে একটি ছোট পাহাড় যে মদিনাতে রয়েছে এটা না জানার কারণে অস্বীকার করেছে। হাদিস ভুল হতে পারে না, সৌর পাহাড় মক্কায়, হাদিসকে অস্বীকার করেছে। মদিনা ইউনিভার্সিটিতে যখন আমরা পড়াশোনা করতাম, তো আমাদের যারা ইতিহাসের বা সিরাতের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যারা স্পেশালিস্ট প্রফেসর, তারা আমাদেরকে সাথে করে একটা ভ্রমণে নিয়ে গিয়েছিলেন এই পাহাড়গুলি দেখাতে। তো সৌর পাহাড়, সৌর মানে কি বলতে পারেন কেউ? সৌর মানে ষাঁড়, 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 বলদ, একে সৌর বলা হয় আরবি ভাষায়। তো ষাঁড়ের যেমন চূড়া থাকে, পিঠ আছে, তারপর চূড়া উঁচা আছে, তারপরে নিচা, ঠিক একেবারে দেখতে ওই রকম একটি ছোট্ট পাহাড় রয়েছে। আর এই পাহাড়টি ওহদ পাহাড়ের পিছনে। তার ওহদ পাহাড়ও হারামের এরিয়ার মধ্যে। ওহদ পাহাড়ের পিছন দিকে একটি এরকম ছোট্ট পাহাড় রয়েছে। এলাকার যে বেদুইন লোকেরা রয়েছে, পুরাতন বাসিন্দা, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলল এই পাহাড়টি আমরা বাপদাদা থেকে, পূর্বপুরুষ থেকে শুনে আসছি, এই পাহাড়ের নাম হচ্ছে সৌর পাহাড়। এবং তারা এই ক্ষেত্রে দলিল, কারণ এলাকার লোক তারা জানে যে কোন পাহাড়ের নাম কি। তাহলে এই মদিনার হারামের বর্ডার সম্পর্কে হাদিসগুলি নিয়ে আলোচনা হলো। মদিনা গুনাহ সম্পর্কে, মদিনায় যদি কেউ গুনাহ করে, স্বাভাবিক কথা, পবিত্র জায়গায় গুনাহ করলে যে কাজটি হারাম, সেই কাজটির হারাম হওয়া আরো বৃদ্ধি হয়ে যায় এবং গুনাহও আরো বেশি বৃদ্ধি হয়ে যায়। কেউ যদি বাইরে ঝগড়া করে আর আরেক দল মসজিদে ঝগড়া করে, ঝগড়া দুটোই, মারামারি দুটোই, কিন্তু মসজিদের ঝগড়া বিবাদ, মসজিদে হইচই করা, মসজিদে কোনো হারাম কাজ করা আরো বেশি বড় পাপ। ওই রকমই মদিনায়, মক্কায় যদি কেউ গুনাহ করে তার শাস্তিও বেশি,
বরং মক্কাতুল মুকাররমা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল বলেছেন ওয়া মান ইউরিদ ফিহি বিলহাদিম বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। সূরা হজে আল্লাহ পাক ইরশাদ করেছেন, কেউ যদি মক্কার হারাম এলাকায় ওয়া মান ইউরিদ ফিহি বিলহাদিম বিযুলমি, জুলম অত্যাচার করে কেউ যদি সেখানে বিভ্রান্ত হয়, অর্থাৎ জুলমের মাধ্যমে সে ইলহাদ মানে শরীয়ত থেকে বেরিয়ে যাও, বক্র পথে চলে যাও, কেউ বক্র পথে চলে যায়, গুনার কাজ যদি করে, এক কথায় যে কোনো গুনার কাজ, সে শিরক বিদআতের গুনাহ হোক অথবা অন্য অন্য কোনো ফাসিকি হারাম কাজের গুনাহ হোক, যে কোনো গুনাহ কেউ যদি করার ইচ্ছা করে, আল্লাহ পাক বলেছেন গুনাহ করার কথা বলেন ওয়া মান ইউরিদ, যদি কেউ ইচ্ছা করে, নুযিকহু মিন আযাবিন আলীম, তাহলে তাকে যন্ত্রণাদায়ক কঠোর শাস্তি দেব, আল্লাহ পাক বলছেন কঠোর শাস্তি দেব। ইচ্ছা করলে, ইচ্ছা হচ্ছে এক রকমের ইচ্ছা যে শুধু ইচ্ছা হইল কিন্তু তারপরে হয়তো গুনাহ করতে পারবেন কিন্তু আপনি করলেন না, পারবেন তারপরে করলেন না, অথবা মনে শুধু এসছিল শয়তানি খেয়াল তারপরে সেটাকে আউট করে দিলেন, তাহলে গুনাহ হবে না। বরং যদি কেউ গুনার ইচ্ছা করে তারপরে করতে পারে, তারপরেও ইচ্ছা হয়ে গেছে কিন্তু সক্ষম, তারপরেও গুনাহ করলো না, নেকি পাবে ইনশাআল্লাহ তাআলা। পক্ষান্তরে যেই শাস্তির কথা বলা হয়েছে, গুনার ইচ্ছা করলো, ইচ্ছা করার পরে করতে হয়তো পারলো না, করার চেষ্টা করলো কিন্তু গুনাহ করতে পারলো না, গুনাহগার হবে না? হবে না, গুনাহগার হবে। একজন লোক গুনাহ করার জন্য অমুক জায়গায় ব্লু ফিল্মের সিডি পাওয়া যায়, চেষ্টা করে গেল কিন্তু সে আসলে পেল না, সে গুনাহগার নয় কি? অবশ্যই গুনাহগার, কারণ সে চেষ্টা করেছে গুনাহ করার, গুনাহ করতে পারেনি, কিন্তু করতে পারবে গুনাহ, তারপরেও যদি না করে তাহলে সে নেকি পাবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, সহিহ বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাদিনাতু হারামুন মিন কাযা ইলা কাযা লা ইউক্তাউ শাজারুহা, মদিনার গাছ কাটা যাবে না। তাহলে যে সব আলেমরা বলেছেন যে মদিনার হারাম মানে শুধু সম্মান রয়েছে, ওখানে ওই মক্কার মতো হারামের যে বিধিবিধান রয়েছে সেগুলি প্রযোজ্য নয়, সেটা হাদিস বিরোধী ফতোয়া, হাদিস বিরোধী ফতোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা ইউক্তাউ শাজারুহা, মদিনার গাছ কাটা যাবে না, ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, আর মদিনায় কেউ কোনো আহদাসা ইউহদাসের দুইটি অর্থ, একটি অর্থ হচ্ছে বিদাত করা, একটি অর্থ হচ্ছে বিদাত করা, কারণ কুল্লু মুহদাসাতিন বিদআ মানে ধর্মে নতুন কাজ, তার মানে বিদাত। মান আহদাসা ফিহা আহদাসান বা ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, কোনো বিদাত করবে না কেউ, খবরদার ওখানে কোনো বিদাতি কাজ করবে না। তাহলে বিদাতি কাজ যে কোনো জায়গায় হারাম, আর মদিনায় করলে আরো অকাট্য হারাম এবং বড় গুনার কাজ। আরেকটি অর্থ হচ্ছে হাদাসের যে কোনো গুনাহ, শুধু বিদাত নয়, বিদাত ছাড়াও, বিদাত কোন গুনাহগুলি বলে যেগুলো নেকির আশায় করা হয় অথচ গুনার কাজ, আর চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, জেনা ব্যভিচার করা, মদ পান করা, ব্লু ফিল্মের সিডি দেখা, যে কোনো হারাম কাজ যেগুলি ফাসিকি কাজ, সেগুলি হচ্ছে বিড়ি সিগারেট পান করা এর অন্তর্ভুক্ত। মদিনায় গিয়ে বিড়ি সিগারেট ছাড়তে পারে না, তাদের কি হবে? এই হাদিসটা তাদেরকে স্মরণ রাখতে বলছি, যেসব ভাইদের কাছে আমার কথা পৌঁছিবে তাদেরকে বলছি, আর সেই সব ভাইয়ের যদি চরিত্র এরকম থাকে যে বিড়ি সিগারেট পান করার অভ্যাস রয়েছে, আর মক্কায় গিয়ে মদিনায় গিয়েও বিড়ি সিগারেট এরা ছাড়ে না। ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, সেখানে যদি কেউ কোনো গুনাহ করে, সে বিদাতের গুনাহ হোক অথবা অন্য কোনো গুনাহ হোক, খবরদার যেন না করে, প্রথম বললেন। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহদাসা ফিহা হাদাসান, কেউ যদি সেখানে কোনো হারাম কাজ করে, নাজায়েজ কাজ করে, অথবা সেখানে বিদাত করে, বিড়ি সিগারেট পান করে, ধূমপান করে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়ান নাসি আজমাইন, তাহলে এই পাপিষ্ঠদের ওপর, এই বিদাতীদের ওপর, এই ফাসিকদের ওপর, এই গুনাহগারদের ওপর, যারা এখানে মক্কা মদিনা আসে নামাজ পড়ে না, মক্কা মদিনা এসে গান বাজনা শুনে, মক্কা মদিনা এসে ফিল্ম দেখে, প্রবাসী, বহু প্রবাসী রয়েছে, বরং যারা সব সময় মক্কা মদিনায় থাকে তাদের অধিকাংশের আদব এহতেরামের খেয়াল থাকে না। অল্প কিছুদিনের জন্য যারা যায় তারা ওদের চাইতে অনেক ভালো যারা ওখানে থাকে সব সময় থাকার পরে এমন হয় যে অনুভূতি তাদের হ্রাস পেয়ে যায়, আর তারপরে গুনাহ করা শুরু করে। ইল্লা মান রাহিমাল্লাহ, তবে আল্লাহ পাক যাদেরকে বাঁচিয়ে রেখেছেন আর তাদের সংখ্যা খুব কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এখানে গুনাহ করবে, সে বিদাতের গুনাহ, অন্য কোন গুনাহ হোক, তাদের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, ফেরেশতাগণের অভিশাপ রয়েছে, ওয়ান নাসি আজমাইন, সমস্ত মানুষের অভিশাপ রয়েছে। কত বড় পাপ তাহলে মদিনায় গুনাহ করা।
সুতরাং মদিনায় গুনাহ করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। যারা বাইরের লোক আছে তাদের জন্য খুব সহজ, আর যারা সেখানকার আছে তাদের জন্য সহজ, যদি ওই রকমই সহজ যেমন নামাজ সম্পর্কে আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ খুব ভারী, বেনামাজীদের ভারী, যাদের ঈমান কমজোর তাদের জন্য ভারী। ইল্লা আলাল খাশিঈন, তবে যারা খাশিঈন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বিনয়ী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি যাদের সত্যিকার অর্থে ঈমান রয়েছে, জবাবদেহি করতে প্রথম, তাহলে তাদের জন্য নামাজ খুব হালকা। ঠিক তেমনি মদিনায় থেকেও মক্কায় থেকেও গুনাহ থেকে বাঁচা সহজ, যদি সত্যিকার অর্থে আল্লাহ পাকের দরবারে বিনয়ী তারা হয়, আল্লাহ পাকের ভয়ভীতি থাকে, তাকওয়া থাকে। মদিনার আদব সম্পর্কে, মদিনার আদব কায়দার খেয়াল রাখতে হবে, যেমন গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এমন কি সেখানে গিয়ে হইচই করা, চিৎকার করা, বিশেষ করে মসজিদ নববীতে আওয়াজ উঁচা করা, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে হোক অথবা দূরে হোক, আজকাল বিশাল মসজিদ, মসজিদের কোন এক কিনারায় হোক, আর বসে হইচই করছেন আর জোরে কথা বলছেন, না, এটি নিষিদ্ধ এবং এটি গুনহার কাজ। এই ক্ষেত্রে একটি হাদিস শরীফ আপনাদেরকে সাইব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কুনতু ফিল মসজিদ, আমি একদিন মসজিদে ছিলাম, ফাহাসাবানি রাজুলুন, আমাকে হঠাৎ করে কোন এক মানুষ পেছন থেকে পাথর মারল, ছোট পাথর মারল। ফানাজার, তো দেখি ফাইদা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, দেখলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা আমিরুল মুমিনিন, তিনি পাথর মারলেন। ফাকাল ইযহাব ফাআতিনি বিহাযাইন, আমাকে বললেন যে যাও এই দুটো লোককে ধরে নিয়ে আসো। সেই জামানায় তাহলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, খলিফা ছিলেন, তার খেলাফতের আমলে। বলছেন এই দুইজনকে ধরে নিয়ে আস। ফাজিতুহু বিহিমা, ওই দুইজনকে ধরে নিয়ে আসলাম। ফাকালা, তারপরে তাদেরকে জিজ্ঞাসা করেন তিনি, মিন আইনা আনতুমা, তোমরা কোত্থেকে এসছো, কোথাকার লোক তোমরা? আশ্চর্য, কারণ মদিনার লোক সাহাবায়ে কেরামদের জামানায় এইরকম বেয়াদবি করবে তা তিনি দেখেননি, সেই জন্য জিজ্ঞাসা করেন তোমরা কোথাকার লোক? ফাকাল, ওই দুইজন বলল, মিন আহলি তাইফ, আমরা তাইফের অধিবাসী, তাইফ থেকে এসেছি মদিনা। ফাকালা, তখন বললেন তিনি, লাউ কুনতুম মিন আহলিল বালাদ, তোমরা যদি এখানকার শহরবাসী হতে, মদিনার লোক হতে, লা আউজাতুকুমা, তাহলে তোমাদেরকে মার দিতাম, তোমাদেরকে পিটুনি দিতাম। তারফানে আসওয়াতাকুমা ফি মসজিদ রাসূল, অপরাধ কি ছিল? তারফানে আসওয়াতাকুমা ফি মসজিদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক মসজিদে তোমরা আওয়াজ উঁচা করছো, হইচই করছো, জোরে কথা বলছো। এই ছিল তাদের অপরাধ। সহিহ বুখারীর হাদিস। তাহলে বোঝা গেল যে মসজিদে নববীতে গেলে আদব এহতেরামের খেয়াল রাখবেন। আমি বলছি না যে আপনি ইমাম মালিক রহমতুল্লাহর কথা বলতে গিয়ে আমি বলছি কথাটি, যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যখন মদিনা শহরে আসতেন তখন সওয়ারি থেকে নেমে যেতেন, ওটের পিঠে চেপে আসেন, নেমে যেতেন তিনি, তার জীবনীতে লেখা হয়েছে। তাহলে কি জন্য এহতেরাম করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এহতেরামে, যে এই জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। আমি বলছি না যে এটি সুন্নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফা রাশিদিনের, কিন্তু আপনি এখান থেকে এহতেরাম, সম্মান শিখেন, এখান থেকে আপনি সম্মান কেমন করে করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরের এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের, তা শিখবেন। মদিনা এমন এক শহর, যেই শহর হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র এবং সারা বিশ্বে এখান থেকে ইসলামের প্রচার হয়েছে। সারা বিশ্বের যত দেশ, যত শহর ইসলামের ছায়াতলে এসেছে এবং সেখানে ইসলাম পৌঁছেছে, এর প্রথম বরকত হাসিল করেছে মদিনা, মদিনার লোকেরা। মদিনা থেকে সারা বিশ্বে ইসলাম পৌঁছেছে। এই জন্য মদিনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীতে একটি হাদিস আছে, যে হাদিসটি আপনাদের শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু বিকারিয়াতিন, আমাকে এমন এক জনপদের হিজরত করার আদেশ করা হয়েছে, এমন এক শহরে হিজরত করে যাওয়ার আদেশ করা হয়েছে, তাকুলুল কোরা, যেই শহর অন্যান্য সমস্ত শহরগুলিকে, সমস্ত গ্রামগুলিকে, সমস্ত দেশগুলিকে ভক্ষণ করে নেবে। সুবহানাল্লাহ। হাদিস তাকুল, আকালা ইয়াকুল মানে ভক্ষণ করা, খাওয়া, শাব্দিক অর্থ প্রথম করলাম, তারপরে এর অর্থ কি বলেছেন ভাষ্যকারগণ হাদিসের, তা পরে বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে এমন এক শহরের হিজরতের আদেশ করা হয়েছে। তাহলে এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কথা, আদেশ, হিজরতের আদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলছেন
মুসলিম বিশ্বে ইসলাম ছড়িয়ে যাওয়ার আগেই, ইসলাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে যাওয়ার আগেই কথা বলেছেন। ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এমন এক শহরে হিজরত করার আমাকে আদেশ করা হয়েছে, বসবাসের আদেশ করা হয়েছে। তাকুলুল কোরা, কারিয়াতুনের বহুবচন হচ্ছে কোরা, যা অন্য অন্য সমস্ত শহরগুলিকে খেয়ে ফেলবে, সমস্ত শহরগুলিকে খেয়ে ফেলবে। এর অর্থ কি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এর অর্থ করেছেন একটি, আর আরেকটি অর্থ রয়েছে। একটি অর্থ হচ্ছে যে এই শহর হচ্ছে ইসলামের প্রাণকেন্দ্র এবং এখান থেকে সারা বিশ্বে ইসলামের দাওয়াত পৌঁছেছে এবং সেখানে ইসলামের জন্য জিহাদ হয়েছে, আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেসব দেশগুলিকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন। এমনকি মক্কাতুল মুকাররমা, মক্কা মুকাররমার যে বিজয় হলো, কোত্থেকে, কোথা থেকে মুজাহিদিনরা গেলেন মক্কা বিজয় করার জন্য? এই মদিনা থেকে। আর বাকি সারা বিশ্বের যত শহর রয়েছে, বসরা হইল সাহাবায়ে কেরামদের জামানায়, কুফা, মিসরের শহর দামেস্ক, সবগুলিতে যে বিজয় হাসিল করেছেন মুসলিমরা, এই মদিনা মুনাওয়ারা থেকেই আদেশ হয়েছে। এই একটি অর্থ যে সারা বিশ্ব থেকে এখানে গানিমাতের সম্পদ আসবে এবং সারা বিশ্বের যে সব দেশ শহর জয় হবে, যেখানে বিজয় লাভ করে মুসলিমরা, সেটা হবে এই মদিনা থেকেই। এর শুরু হবে, এর আরম্ভ হবে মদিনা থেকে। আর একটি অর্থ হচ্ছে ফজিলতের দিক দিয়ে, যে এমন এক শহরে আমাকে হিজরত করার আদেশ করা হয়েছে যেগুলি ফজিলতের দিক দিয়ে তাকুল মানে শ্রেষ্ঠত্ব লাভ করবে। সেই শহর সমস্ত শহরের ওপর, সমস্ত দেশের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করবে, ফজিলতের দিক দিয়ে বলা হয়েছে। ইয়াকুলুনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লোকেরা বলে ওই শহরের নাম ইয়াসরিব। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিব বলতে পছন্দ করলেন না, বলে লোকেরা বলে, লোকেরা বলে, এক শ্রেণীর লোকেরা বলে। মুনাফিকরা বলতো ইয়াসরিব, তার আগে জাহিলিয়াতের যুগের মুশরিকরা বলতো, ইহুদিরা বলতো ইয়াসরিব। লোকেরা বলে থাকে ওই শহরকে ইয়াসরিব, ওয়াহিয়াল মদিনা, তবে সেই শহর হচ্ছে মদিনা। তাহলে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইয়াসরিব বলেননি, নিজে মদিনা বলেছেন। তানফিন নাসা কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, এবং মদিনা এক শ্রেণীর মানুষকে, পাপিষ্ঠ মানুষদেরকে, মুনাফিক মানুষদেরকে, কপটদেরকে, গুনাহগারদেরকে এমন করে তাড়িয়ে দেবে মদিনা শহর, যেমন লোহাকে যদি হাফরে দেওয়া হয় কামার শালায়, তাহলে লোহাকে কি করে মরিচা থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। ঠিক তেমনি মরিচা বলে আখ্যায়িত করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক, কপট, যারা পাপিষ্ঠ, গুনাহগার, যারা গুনাহ করে অথচ মদিনার আশপাশে থাকে, তাদেরকে দূর করে দেবে এই মদিনা, যেমন লোহা থেকে, লোহাকে পুড়ালে, জ্বালালে ওই মরিচাগুলি দূর হয়ে যায়। কিয়ামতের কাছাকাছি তাই হবে। এখন যদিও সৎ অসৎ সব রকমের লোক আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিয়ামতের কাছাকাছি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার বাস্তবায়ন হবে যে সমস্ত মুনাফিক, কাফের, যারা নাস্তিক, যারা ওই সেকুলারিজম ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী, যারা বেদিন, যারা বেনামাজি, যারা পাপিষ্ঠ, তারা মদিনা ছেড়ে বেরিয়ে যাবে, কারণ তারা স্বাধীন থাকতে চায়। আর এটা বাস্তব। যারা এই সৌদি আরব ছাড়া অন্য দেশে থাকে, ওইসব প্রবাসীদের সাথে গল্প করে দেখবেন, আমার গল্প হয়েছে বলে আমি জানি। সৌদি আরব ছাড়া অন্যান্য দেশে যেসব প্রবাসী আছে, ফরেনার আছে, যেমন কুয়েতে আছে, যারা দুবাই আছে, আরব আমিরাতে আছে, অথবা অন্য কোনো দেশে আছে, যে কোনো দেশে আছে, তাদের সাথে আলোচনা করে দেখেন, তারা যদি সৌদি আরব সম্পর্কে জানে, এখানকার দ্বীনি অবস্থা, ধর্মীয় অবস্থা, এখানে মাশাআল্লাহ ইসলামের পাবন্দি আমার যতটা আছে আলহামদুলিল্লাহ, এবং আল্লাহ পাক যেন আরো তৌফিক দান করেন, এসব কথা শুনলে ওরা বলে, আরে আমরা তো স্বর্গে আছি, আমরা তো জান্নাতে আছি। মানে ওরা দুনিয়ার জান্নাতে থেকে জাহান্নামে যেতে চায়, ওরা ফ্রি থাকতে চায়, হারামে ডুবে থাকবো, হারাম কাজ করবো, আমাদের বাধা দেবে না, মদ খাবো কোনো বাধা নেই, ব্যভিচার করবো কোনো বাধা নেই, ফিল্ম দেখলে কোনো বাধা নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, আর বারবার বলি আলহামদুলিল্লাহ, যে সৌদি আরবে হায়াতুল আমরি বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার সংস্থা আছে। কমপক্ষে এইরকম পাপ মাথাছাড়া এখানে দিয়ে নেই, যদি কোথাও থাকে তো লুকিয়ে আছে, আর যদি কোথাও এরকম তারা সংবাদ পায়, তাহলে আলহামদুলিল্লাহ সরকারি প্রতিষ্ঠান যে তারা তাদের গিয়ে খোঁজ নেবে এবং তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে, আর এসব পাপ বন্ধ করার তারা ব্যবস্থা করবে। আল্লাহ পাক যেন এখানকার কর্মকর্তাদেরকে এবং হায়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের যারা সাহায্য সহযোগিতা করছেন এবং এই ময়দানে যারা কাজ করছেন, তাদেরকে আল্লাহ পাক যেন উত্তম প্রতিদান দান করেন। এখানে আরো আপনারা শুনেছেন হয়তো, একই দেশের মানুষ আপনারা
এখানে যারা আছে 2 বছর থাকতে পারে না, ব্যাচেলর মানুষ, দেশে পরিবার স্ত্রী আছে, ছুটে যায় যে 2 বছরও থাকা যায় না, 1 বছরে যেতে হবে, 1 বছর না বলে 2 বছরে দেশে যেতে হবে। কিন্তু আশেপাশের দেশে যারা থাকে তাদের সম্পর্কে আমার কাছে খবর আছে 5 বছর হয়ে যায়, স্ত্রীকে ছেড়ে এসছে, ছেলে মেয়ে ছেড়ে এসছে, যেতে চায় না। কেন? কেন চিন্তা করে দেখেন তাহলে। তো কিয়ামতের কাছাকাছি মদিনা ওই পাপীদেরকে বের করে দেবে ইনশাআল্লাহ তাআলা। মদিনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে সারা পৃথিবী থেকে ঈমান এবং দ্বীন উঠে যাবে, দ্বীনের উপর আমল থাকবে না, নাম দ্বীনে ইসলাম থেকে যাবে। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কাছাকাছি ইসলামের শুধু নামটা থেকে যাবে, কাজে কিছু পাওয়া যাবে না ইসলামের খুঁজে। কিন্তু ঈমান সারা পৃথিবীতে থেকে সংকুচিত হয়ে এসে মদিনায় আশ্রয় নেবে। মদিনায় ঈমান আশ্রয় নেবে, এর অর্থ কি? অর্থাৎ মদিনায় ঈমানদার লোকেরা এসে আশ্রয় নেবে। যারা ঈমানদার লোক হবে ফিতনা সারা বিশ্বে, সুতরাং মদিনায় এসে আমরা ঈমানের হেফাজত করি, আমাদের দ্বীনের হেফাজত করি, আমাদের নামাজের হেফাজত করি, আমাদের পর্দা হিজাবের হেফাজত করি, আমরা পাপ থেকে বেঁচে থাকি। মদিনাতে এসে তারা একত্রিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস, ইন্নাল ঈমান লা ইয়ারাজু ইলাল মদিনা, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা, মদিনাতে এসে ঈমান আশ্রয় নেবে। অন্য হাদিস রয়েছে ইন্নাদ দীন লা ইয়ারিজু ইলাল মদিনা, মদিনায় এসে দ্বীন আশ্রয় গ্রহণ করবে। কামা তারেজুল হাইয়াতু ইলা জুহরিহা, যেমন সাপ বেরিয়ে গেলে আবার ফিরে কোথায় আসে? নিজ গর্তে এসে আশ্রয় নেয়, ঠিক তেমনি দ্বীন ইসলাম ঈমান এসে আশ্রয় নেবে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। মদিনাবাসীর বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তাদের জন্য কঠোর শাস্তির কথা বলা হয়েছে। মদিনার বাসীদের যদি কেউ ক্ষতি সাধনের চেষ্টা করে তাদের জন্য কঠোর শাস্তির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুখারী শরীফ হাদিস, বুখারীতে একটি অধ্যায় রয়েছে, চ্যাপ্টার, যার নামই হচ্ছে বাবু ফাজাইলুল মদিনা, মদিনার ফজিলত সম্পর্কে এই অধ্যায়, এবং তাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ অধিকাংশ হাদিসগুলি নিয়ে এসেছেন। এজন্য যে হাদিসগুলি শোনাচ্ছি প্রায় হাদিসগুলি সহিহ বুখারীতে রয়েছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াকিদু আহলাল মদিনাতি আহাদুন, কোন ব্যক্তি যদি মদিনাবাসীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, মদিনাবাসীর যদি ক্ষতি সাধনের চেষ্টা করে, ইল্লা ইনমা কামা ইয়ানমাউল মিলহু ফিল মা, তাহলে আল্লাহ পাক তাকে গলিয়ে দেবেন, গলিয়ে দেবেন, সে গলে যাবে আল্লাহর আযাবে। কামা ইয়ানমাউল মিলহু ফিল মা, যেমন পানিতে লবণ পড়লে কি হয়? গলে যায়, চেষ্টা করতে হয় না, লবণ ফেলে দেন পানিতে, একটু পরে দেখেন লবণের কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমনি ওই সব লোকেরা যারা মদিনার বিরুদ্ধে, মদিনাবাসীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে এবং শত্রুতা যারা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল তার আযাব দিয়ে গলিয়ে দেবেন, সর্বনাশ করে দেবেন। মদিনার ফজিলতে আরো রয়েছে যে সারা পৃথিবীতে দাজ্জাল ভ্রমণ করবে এবং প্রবেশ করবে, কিন্তু মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। মদিনা সম্পর্কে আরো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে মদিনায় মহামারী, প্লেগ মহামারী, যেসব রোগ হলে ঢালা হারে শত শত লোক মারা যায় একসাথে, গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়, এইরকম হবে না মদিনায়। মদিনায় মহামারী আসবে না, কলেরা, বসন্ত, এইরকম নতুন নতুন যেসব মহামারী আজকাল আসছে মদিনায় প্রবেশ করবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটি হাদিস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে লা ইয়াদখুলুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, মাসিহিদ দাজ্জালের ভীতি মদিনায় প্রবেশ করবে না। অর্থাৎ মদিনায় যারা থাকবে দাজ্জাল তো ঢুকতে পারবে না, কিন্তু ভয়ও হবে না তাদের অন্তরে, তারা ভীত সন্ত্রস্ত হবে না যে হাই কি হবে, হাই কি হবে। সারা পৃথিবী ভীত সন্ত্রস্ত। যারা আল্লাহর দিনের শত্রু, যারা কাফের, মুনাফিক, যারা বেদিন, বেনামাজি, যারা পাপিষ্ট, তারা তো দাজ্জালের অনুসারী হবে। বাকি যারা নিজের ঈমান নিয়ে ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তারাও ভীত সন্ত্রস্ত হয়ে পেরেশান থাকবে, অশান্তিতে থাকবে। মসিহিদ দাজ্জাল, দাজ্জালের এই ফিতনা খুব বড় ফিতনা হবে। কিন্তু মদিনায় এই দাজ্জালের ফিতনার ভীতিও প্রবেশ করবে না। লাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব, আর কিয়ামতের কাছাকাছি যখন দাজ্জাল পৃথিবীতে নেমে আসবে তখন মদিনার 7টি ফাটক থাকবে, 7টি দরজা থাকবে, 7টি বড় রাস্তা থাকবে।
আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেক রাস্তার উপর, প্রত্যেক দরজার উপর 2 ফেরেশতা নিযুক্ত থাকবেন। প্রত্যেক রাস্তায়, প্রত্যেক দরজায় 2 জন করে ফেরেশতা নিযুক্ত থাকবেন আর তারা পাহারা দেবেন। সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা করেছেন, আলা আনকাবিল মাদিনাতে মালায়েকাতুল, মদিনার প্রত্যেকটি গলিতে গলিতে, যেখান দিয়ে মদিনায় প্রবেশ করা যেতে পারে, মালায়েকাতুন, অনেক ফেরেশতা হবেন, লা ইয়াদখুলুহা তাউন, যেই মদিনা শহরে মহামারী প্রবেশ করবে না, ওয়ালা দাজ্জাল, দাজ্জালও প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারীর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এই মর্মে আরো বর্ণনা করেছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাহু দাজ্জাল, এমন কোন শহর হবে না, থাকবে না কিয়ামতের আগে যেই শহরে দাজ্জাল পা রাখবে না। অর্থাৎ প্রত্যেক শহরে দাজ্জাল প্রবেশ করবে, ঢুকবে এবং ফিতনায় ফেলবে মানুষকে। ইল্লা মক্কাতুল মদিনা, তবে মক্কা মদিনা এর ব্যতিক্রম। লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালায়েকাতু সাফিনা ইয়াহরুসুনাহা, মক্কা এবং মদিনার যে কোনো রাস্তায় ফেরেশতা হবেন এবং তারা সারিবদ্ধ হয়ে থাকবেন, ইয়াহরুসুনাহা, আর পাহারা দেবেন, মক্কা এবং মদিনার পাহারা দেবেন। সুম্মা তারজুহুল মদিনাতু বিআহলিহা সালাসা রাজফাত, তারপরে মদিনায় 3টি কম্পন হবে, ভূমিকম্পের মতো। কিয়ামতের কাছাকাছি সময়ে মদিনায় 3টি কম্পন হবে। ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফির ওয়া মুনাফিক, তখন কাফির আর মুনাফিক যত থাকবে মদিনায় সব বেরিয়ে পড়বে, যে আরে খুব ভূমিকম্প হচ্ছে আর মদিনায় থাকা যাবে না। আল্লাহ পাক এইভাবে মদিনাকে কাফের থেকে আর মুনাফিক থেকে পাক করে দেবেন। তাহলে বোঝা গেল যে কিয়ামতের কাছাকাছি মদিনায় কাফেরও ঢুকে পড়বে, মুনাফিকও থাকবে, সে যে কোনো কাফের হোক না কেন। আল্লাহ ভালো জানে কোন ধরনের কাফের হবে। আমরা তো এক শ্রেণীর মানুষ মনে করি যে মুসলিম যারা জন্মসূত্রে ইসলাম পেয়েছে তারা আবার কাফের কি করে হইতে পারে, কিন্তু মুরতাদ যারা ইমানকে নষ্ট করলো, আমার একটি বক্তব্য আছে ইমান ভঙ্গকারী বিষয়, ইমান ভঙ্গকারী বিষয়, যে ইমানকে ভঙ্গ করলো, যে বললো যে না 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 ইসলাম ইমান শুধু মসজিদে। আমি একজনের সাথে কথা বলে দেখেছি, যে জানার শিক্ষিত মানুষ, মাস্টার ডিগ্রি করা মানুষ এবং হাই স্কুলের মাস্টার, সে বলছে যে ইসলাম, আমরা তো নামাজ রোজা করছি যথেষ্ট, আবার এই সুদ হারাম, আর এই ব্যাংকিং সিস্টেম হারাম, এই ব্যাংকে এই সুদ সিস্টেম হারাম, এটা হারাম ওটা হারাম, এগুলো আবার কি? তাহলে সে কি মুসলিম? কখনো মুসলিম নাই। এইভাবে অনেক কিছু রয়েছে, যারা মুসলিম হওয়ার সাথে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করলো, সে কি মুসলিম? মুশরিক। সে আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করলো যে বাবা গো তুমি উদ্ধার করো, বাবা গো তুমি সন্তান দাও, সে মুসলিম থাকলো। এইভাবে ইমান ইসলাম ভঙ্গকারী যে বিষয়গুলি রয়েছে এগুলি করি হয়তো তারা কাফের হবে অথবা অন্য কোনো রকমের কাফের হবে। আল্লাহ ভালো জানেন, যত কাফের হবে আর মুনাফিক হবে সবগুলি বেরিয়ে পড়বে কিয়ামতের কাছাকাছি, একমাত্র সৎ লোকেরাই মদিনায় থাকবেন। আর একটি বিষয় উল্লেখ করব, মদিনায় বসবাস করার ফজিলত কি। মদিনায় কেউ যদি বসবাস করে আর মদিনা বসবাস করে সেখানে যদি ইন্তেকাল হয় তাহলে তার ফজিলত কি। কিন্তু মদিনায় বসবাস করা 2 রকম, মনে রাখবেন। মদিনায় বসবাস করা এক হচ্ছে যে আজকে যেমন সৌদি আরবে অঢেল ধন সম্পদ রয়েছে, মাশাআল্লাহ তেল আসছে, হ্যাঁ, অর্থনীতি খুব মজবুত, সেই জন্য সারা দুনিয়া থেকে এক শ্রেণীর লোকের আসতে চায় যে চলো গিয়ে সৌদি আরবে থাকি, চলো গিয়ে মদিনায় থাকি, চলো গিয়ে মক্কায় থাকি। তাহলে এর নিয়ত হচ্ছে কি, এখানে অর্থনীতি ভালো আছে সেই জন্য, মজবুত আছে সেই জন্য, এখানে গেলে মোটামুটি পার্থিব দিক দিয়ে সুখে থাকবো, আর এই জন্য আসা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাহলে এদের জন্য সেই ফজিলত নেই। দুনিয়ার গরজে এসেছিল যে এখানকার নেশাটি যদি পেয়ে যায় আর এখানে যদি থেকে যায় তাহলে ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা, আলহামদুলিল্লাহ এখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ঘুষ লাগে না। হ্যাঁ, কিন্তু যে কোনো দেশে একটা লাইসেন্স বের করলে বিনা ঘুষে পাসপোর্টই হয় না, তো আর ব্যবসা বাণিজ্য লাইসেন্স কি করে হইতে পারে। সুতরাং এই গরজে হয়তো এসছে, তাহলে সেই গরজই তার পুরা হয়েছে, পয়সার গরজ, পেটের গরজ পুরা হবে, এই ফজিলত পাবে না যে ফজিলত এই হাদিস রয়েছে। কিন্তু যারা মদিনায় অভাব থাক আর সুখ থাক, এখানে ধন সম্পদ থাক আর নাই থাক, যে কোনো অবস্থায় যে কোনো সময় মদিনাকে ভালোবাসি বলে এই মদিনার বসবাস গ্রহণ করব, এই নিয়ত যদি থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের কর্ম নির্ভর করে, মদিনায় বসবাস করা নির্ভর করে নিয়তের উপর। সুতরাং এই সৎ নিয়ত যেন আমাদেরকে আল্লাহ পাক রাখার তৌফিক দান করেন, এবং এই সৎ নিয়ত যদি থাকে এবং মদিনায় যদি কারো মওত হয় তাহলে বড় ফজিলত রয়েছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস রয়েছে এই মর্মে। শুনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন সহিহ মুসলিমের হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসবিরু আলা লাওয়াইল মাদিনাতি ওয়া শিদ্দাতিহা আহাদুন মিন উম্মতি ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামাহ। মদিনার কষ্টের ওপর, তাহলে মদিনায় এক যুগে বড় কষ্ট ছিল। মদিনার তাপ গরম, যেই যুগে এসি ছিল না, এসির ব্যবস্থা ছিল না সেই যুগে, মদিনায় অভাব ছিল, দুর্ভিক্ষ ছিল, মদিনাতে গম পাওয়া যেত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ভাত খাননি। গম যদি কখনো পেয়ে থাকেন তাহলে গম আসতো সেই দামেস্ক থেকে আসতো, সে শামদেশ থেকে আসতো। শামদেশে যারা ব্যবসা করতে যেত কুরাইশরা, তারা সেখান থেকে গম নিয়ে আসতো। না হলে আরব জাজিরাতে, আরব উপদ্বীপে কোনোদিন গম ছিল না। এখানে ছিল জব, জবের কথা এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবের রুটি খেয়েছেন, শুকনো রুটি। না হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেজুর খেয়ে জীবনযাপন করেছেন। তাহলে মদিনার যে কষ্ট, বিভিন্ন রকমের কষ্ট, এই কষ্টের ওপর কেউ যদি ধৈর্য ধারণ করে, আমার উম্মতের বলা হয়েছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে হবে, ঈমান ভঙ্গ করে দিলে হবে না। তাহলে আমি কি করব? কষ্ট করে থাকলো, অর্থের দিক থেকে অভাব, থাকার দিক দিয়ে এখানকার পরিবেশ অনুকূলে নয়, হয়তো কোনো এক যুগে ছিল অথবা হইতে পারে কোনোদিন, এইরকম যদি হয়, আর সেখানে যদি ধৈর্য ধারণ করে থাকে, ইল্লা কুনতু লাহু শাফিয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তার জন্য সুপারিশকারী হব ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আও শাহীদান, অথবা বলেছেন আমি তার জন্য সাক্ষী হব যে আল্লাহ আমার শহরে বসবাস করেছে, তুমি একে মাফ করে দাও, একে জান্নাতে নিয়ে যেতে দাও। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। আরেকটি রিওয়ায়াতে রয়েছে তাবরানীতে, লম্বা হাদিসের একটি অংশ বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বলছেন, ওয়াল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনা মানুষের জন্য বড় কল্যাণকর, ভালো জায়গা, বড় মঙ্গলের জায়গা, লাউ কানু ইয়ালামুন, তারা যদি জানতো। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াসবুতু বিহা আহাদুন, সেখানে যদি কেউ অটল থাকে মদিনায়, যে আমি মদিনাতে থাকবো, কষ্ট হোক আর্থিক, আমি খেতে না পাই এখানেই থাকবো, অভাব থাক, আমি বড় বড় ব্যবসা দেখতে পাচ্ছি, টাকা পয়সা দেখতে পাচ্ছি, অন্য কোনো দেশে চলে গেলে, অন্য এলাকা চলে গেলে বড় নেতৃত্ব দেখতে পাচ্ছি, না আমি যাব না ওখানে, মদিনায় থাকলো সে, ফায়াসবিরু আলা ওয়া শিদ্দাতিহা, এখানকার বালা মুসিবত বিপদ আপদে সে ধৈর্য ধারণ করলো, হাত্তা ইয়ামুতা, এবং সেখানে মৃত্যুবরণ করলো। তাহলে মদিনায় যদি মত হয়, তার ফজিলতের কথা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ধৈর্য ধারণ করে কেউ যদি থাকে, ইল্লা কুনতু লাহু ইয়াউমাল কিয়ামাতি শাহীদান আও শাফিয়ান, তার জন্য আমি সাক্ষী হব অথবা সুপারিশকারী হব। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি, তার তিনটি কিতাব রয়েছে হাদিসের, তাবরানী আল কবির বড় হাদিসের কিতাব রয়েছে, তাবরানী আল আওসাত রয়েছে, আর একটি হচ্ছে তাবরানী আস-সাগীর, মুজামুল কবির, আল মুজামুল আওসাত এবং আল মুজাম আস-সাগীর। আল মুজামুল কবির হাদিসে বর্ণনা করেছেন এবং এর সনদ সম্পর্কে বলছেন বিইসনাদিন জাইয়্যিদ, উত্তম সনদে, উত্তম সূত্রে, এবং এর বর্ণনাকারীগুলি সিকাত অর্থাৎ নির্ভরশীল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে মদিনার মওত সম্পর্কে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা ইয়ামুত বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা, কোন ব্যক্তি যদি মদিনায় মৃত্যুবরণ করতে পারে, এই যদি আপনার ক্ষমতায় থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালইয়ামুত বিহা, তাহলে সেখানে গিয়ে মৃত্যুবরণ করিও, সেখানে গিয়ে মরিও। ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, কারণ যেই ব্যক্তি মদিনায় মারা যাবে তার জন্য আমি সুপারিশ করব। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইতে হবে, মুসলিম হইতে হবে, তাহলে 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, 5 ওয়াক্ত নামাজি হইতে হবে, তৌহিদবাদী হইতে হবে, হ্যাঁ শিরিকবাদী হইলে হবে না, শিরকি আকীদা থাকলে হবে না। ঈমানের এইভাবে যদি হেফাজত করে, তাহলে গুনাহ খাতা ভুল ভ্রান্তি যদি থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে, ইবনে হিব্বানে আছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন সহিহুল জামেতে। এই ফজিলতগুলি সামনে ছিল আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জন্য তিনি দোয়া করতেন, তার দোয়াটি শোনাই। সহিহ বুখারীতে রয়েছে দোয়া, বুখারী শরীফে রয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, দুটো দোয়া করতেন তিনি। প্রথম দোয়া ছিল যে আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত দান করো, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত দান করো। তাহলে তোমার রাস্তায় হইতে হবে,
শহীদ কাকে বলা যায়? যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আর নাম দিয়ে দিলাম শহীদ, অথচ আল্লাহর রাস্তায় শহীদ হয়নি, সে শহীদ হইতে পারে না। বরং শহীদ নামটি যারা আল্লাহ পরকালে বিশ্বাস রাখে না তারাও ব্যবহার করে থাকে, এর কোনো বিকল্প বা প্রতিশব্দ হয়তো তারা পায়নি, সেজন্য এই নামটি তাদের খুব চমৎকার লেগেছে, তারা ব্যবহার করেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফজিলতগুলি সামনে ছিল, তাই তিনি দোয়া করতেন, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাত দান করো, ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক, আর আমার মওত তোমার রাসূলের শহরে করিও, আমাকে মৃত্যু দান করিও তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহরে। ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়ারযুকনা মাউতান ফি বালাদে রাসূলিক। সহিহ বুখারীর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই দোয়া করতেন, সাহাবায়ে কেরামরা যারা এই দোয়া শুনতেন ওমর থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশ্চর্য হইতেন যে কেমন দোয়া তিনি করছেন। একদিকে তিনি মৃত্যু কামনা করেছেন যেন মদিনাই হয়, আর মদিনাকে দেখছি আমরা দারুল ইসলাম, এখানে কোনো কাফের নেই, কার বিরুদ্ধে এখানে জিহাদ করবে যে শহীদ হবে? এখানে বসে বসে, মদিনায় বসে বসে আবার শহীদ কি করে হবে? শহীদ হলে বর্ডারে যেতে হবে, শহীদ হলে দূর দূরান্তে চলে যেতে হবে, ইরাকে যেতে হবে, শামে যেতে হবে, রোমে যেতে হবে, পারস্য দেশে যেতে হবে, আজারবাইজান উজবেকিস্তানে যেতে হবে। এখানে বসে বসে আবার শাহাদাতের কামনা করছেন। এই দুই দোয়াতে বৈপরীত্য যেন আছে, তাই না? মদিনায় মৃত্যু কামনা, আবার শাহাদাত কামনা, এখানে কি করে শাহাদাত হইতে পারে? আশ্চর্য হতেন সাহাবায়ে কেরামরা বলছেন। কিন্তু যখন ঘটনা ঘটে গেল, ফজর নামাজে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন, ওই অবস্থায় অগ্নিপূজক গোলাম ছিল মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ফেরোজ আবু লুলু খবিস, সেই ব্যক্তি, সে অগ্নিপূজক এবং পারস্য দেশের সে মজুসি, সে তার মালিকের কাছে কিছু তার যে দৈনিক আয় উপার্জন করে দিত মালিককে, সেটা কম করার ব্যাপারে বলেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুগীরা বিন শুবাকে বলেছিল যে তার হালকা করে দাও। তারপরেও সেই ব্যক্তি হিংসুক এবং সেই ব্যক্তি আল্লাহর শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু এবং আল্লাহর নেক বান্দাদের শত্রু, ফজরের নামাজে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আক্রমণ করেছে এবং কয়েকজন সাহাবী তাতে তার সাথে শহীদ হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আহত হয়েছিলেন যে তারপরেই কয়েকদিনের মধ্যেই তিনিও ইন্তেকাল করে গেলেন এবং আল্লাহর রাস্তায় শাহাদাত হাসিল করলেন। দোয়া দুটোই কবুল হইল, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহর রাস্তায় শহীদ হইলেন, এবং ওয়াজআল মাউতি ফি বালাদে রাসূলিক, তোমার রাসূলের শহরে আমাকে মওত দান করিও, তাও হয়ে গেল। সাহাবারা বলছেন এই আল্লাহর নেক বান্দাদের, আল্লাহর ওলির দোয়া এইরকম কবুল হয় যে তিনি যেই দোয়া করেছেন দুটোই একসাথে কবুল হচ্ছে। মদিনা শহরে আমরা কোনো কাফের দেখতে পাচ্ছি না, কোনো আল্লাহর শত্রু দেখতে পাচ্ছি না, কার বিরুদ্ধে তিনি জিহাদ করবেন শহীদ হবেন, কিন্তু শহীদ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে তিনি শাহাদাত বরণ করছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা সম্পর্কে এসব আলোচনা করার পরে অধিকাংশ বিষয়গুলির আলোচনা হয়ে গেছে। এখানে আর দুটি মসজিদ সম্পর্কে আলোচনা করব। একটি হচ্ছে মসজিদে নববী, আরেকটি হচ্ছে মসজিদে কুবা। যে সম্পর্কে আপনাদের জানা আছে, তারপরেও ওয়াজাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করে মুমিনদের ফায়দা হয়। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে কুবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাহারা ফি বাইতি, যেই ব্যক্তি নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করলো, উজু করলো। তাহলে মসজিদে কুবা যাওয়ার ক্ষেত্রে সুন্নতি তরিকা হচ্ছে যে আপনি যেই হোটেলে থাকবেন অথবা যেই বাসাতে থাকবেন, কারো বাসায় থাকলে যেখানে থাকবেন সেখান থেকে উজু করে যান, সেখান থেকে উজু করে যান। কারণ অনেকে এই সুন্নতের আমল করে না, মসজিদে কুবা গেল বিনা উজুতে, আর যাওয়ার পরে মসজিদে কুবার উজুখানায় উজু করছে, তাহলে এই ফজিলতটা তার ছুটে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি নিজ বাড়িতে পবিত্রতা অর্জন করলো, উজু অবস্থায় রাস্তায় বের হইল, সুম্মা আতা মসজিদে কুবা, তারপরে মসজিদে কুবায় আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, তারপরে সেখানে কোনো নামাজ পড়লো, অর্থাৎ নফল নামাজ পড়লো। এখানে গিয়ে নফল নামাজ পড়েন, ফরজ নামাজের যেহেতু হাজার গুণ ফজিলত রয়েছে মসজিদ নববীতে, সুতরাং ফরজ নামাজগুলি কুবায় বা অন্য কোনো মসজিদে পড়বে না। সেখানে এসে নামাজ পড়লো, কান আল্লাহু কা আজরে উমরা, তাহলে তার উমরার সওয়াব হবে, উমরার নেকি পাবে। আরে বারবার উমরা না করে ওই মক্কা গিয়ে এক শ্রেণীর লোকেরা মসজিদে তানঈম, যেটা মসজিদে আয়েশা লোকেরা আজকাল বলে, মসজিদে তানঈমে গিয়ে ওখান থেকে আবার 2 রিয়াল দিয়ে বারবার উমরা না করে এই সুন্নতগুলির আমল করলে উমরার নেকি পাওয়া যায়।
একটি উমরা করলেন আর মদিনা চলে গেলেন। মদিনায় গিয়ে মসজিদে নববীতে ফরজ নামাজগুলি পড়লেন আর একবার চলে গেলেন। ওর মাঝে যে সময়টা আপনি মদিনায় কাটাচ্ছেন তার মধ্যে মসজিদে কুবা গিয়ে বা উজু সেখানে গেলেন আর যাওয়ার পরে সেখানে 2 রাকাত নামাজ পড়লেন। আপনি উমরার আর এক উমরা হয়ে গেল। তাহলে 1 সফরে 2 উমরার নেকি হইল এবং সুন্নত মোতাবেক আমল হইল। এই হাদিস নাসাইতে রয়েছে। আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মসজিদ নববীর ফজিলত সম্পর্কে একটি হাদিস শুধু শোনায়, যদিও এই সম্পর্কে অনেকগুলি হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাযা, এক নামাজ পড়া আমার এই মসজিদে, খায়রুম মিন আলফি সালাতিন। বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, খায়রুন শব্দ দিয়ে আর আফজালু দিয়ে 2 শব্দ দিয়ে রয়েছে। খায়রুম মিন আলফি সালাতিন, আফজালু মিন আলফি সালাতিন, 1000 নামাজ অপেক্ষা উত্তম এক নামাজ পড়া আমার এই মসজিদে, ফিমাসে অন্যান্য মসজিদের তুলনায়, ইল্লাল মসজিদ আল হারাম, তবে মসজিদে হারাম ছাড়া। মসজিদে হারামের সাথে তুলনা করা যাবে না আমার মসজিদকে। মসজিদে হারাম বাদ দিয়ে অন্য কোন মসজিদের, সারা দুনিয়ার যে কোনো মসজিদের তুলনায় 1000 গুণ চাইতে উত্তম আমার মসজিদে নামাজ পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই 1000 গুণের হাদিসটি সহিহ। বাকি আমাদের দেশের জয়ীফ হাদিস আর সহিতে যেহেতু পার্থক্য নেই, সেই জন্য বেশ কিছু কিতাবে পাবেন 50,000-এর নেকির কথা শুনেছেন না? 50,000-এর হাদিস সহিহ নয়, জয়ীফ। মসজিদে নববীতে নামাজ পড়লে 50,000 নেকি পাওয়া যাবে, আর মসজিদে হারামে 1 লাখ, 1 লাখের হাদিস সহিহ মসজিদে হারামে, অর্থাৎ মক্কাতুল মুকাররমায়। আর মসজিদে নববীতে 50,000 হাদিস সহিহ নয় সনদের দিক দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস 1000 গুণের কথা। খায়রুম মিন আলফি সালাতিন, 1000-এর চাইতে উত্তম। 1000-এর চাইতে উত্তম আল্লাহ কত উত্তম করেন আল্লাহ পাক ভালো জানেন, কারণ তার চাইতে উত্তম বলা হয়েছে। শেষখানে একটি কথা বলবো, যার দিকে ইঙ্গিত আমি শুরুতে করেছিলাম, তা হচ্ছে যে মদিনা সম্পর্কে আমাদেরকে মধ্যপন্থী হইতে হবে। মদিনা মুনাওয়ারা সম্পর্কে আমাদেরকে মধ্যপন্থী হইতে হবে। কারণ আমরা দেখছি বাস্তবে মুসলিম সমাজে যে মদিনা সম্পর্কে এক শ্রেণীর লোকেরা বাড়াবাড়ি করেছে, অতিরঞ্জন করেছে, আর এক শ্রেণীর লোকেরা মদিনার ইহতিরামকে হারিয়ে ফেলেছে, সম্মান মর্যাদাকে হারিয়ে ফেলেছে। সমস্ত পাপে ডুবে দেখবেন আপনি মদিনায় থাকাকালীন। তো এমনিতে শহরে কম যাওয়া হইতো, তো 1-2 বার মাঝে মধ্যে যখন শহরে গিয়েছি, সুবহানাল্লাহ, একদিনকের কথা বলছি, জুমার নামাজ পড়ার পরে কিছু লোকের সাথে পরিচয় হয়েছিল, এমনিতে হালকা পরিচয়। জুমার নামাজ পড়ার পরে ভাবলাম যে আজকে জামিয়া ইউনিভার্সিটি ফিরে যাব না, একটু যাই, এখানে যাই, ওদের রুমে যাই, কি করছে লোকের একটু দেখি। যে এলাকায় খন্দক আছে, ওই খন্দকের এলাকায়, ওই এলাকাতে গিয়ে দেখি বেল বাজাই, দেখি সব ঘুম থেকে উঠছে। জুমার নামাজ পড়ে 1:30-2টোর দিকে যেয়ে পৌঁছেছি, সে সময় ঘুমিয়ে আছে। আমরা ঘুমিয়ে আছেন, কি ব্যাপার? বলছি জাগতে পারিনি। সুবহানাল্লাহ। তাহলে এরা মদিনার সম্মান ইহতিরামকে নষ্ট করেছে, আর ফিল্মে আর নোংরামিতে আর পাপে ডুবে রয়েছে এক শ্রেণীর লোকেরা। এরা যেমন মদিনার হক আদায় করার ক্ষেত্রে ঘাটতি করেছে, আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করেন। এর বিপরীত এক শ্রেণীর লোক রয়েছে যারা বিদআতপন্থী মদিনা সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। এই বাড়াবাড়ির 2-1টি নিদর্শন আপনাদের সামনে বা উপমা তুলে ধরি। মদিনা সম্পর্কে এক শ্রেণীর লোকের কথা আছে, মদিনার প্রত্যেকটি জায়গা চুমা দেওয়ার মতো। আমাকে এক সাহেব বলছেন, ডাক্তার সাহেব, খুব শিক্ষিত মানুষ, ডাক্তার, হজ করে গেছেন, আর আমি তখন মদিনা থেকে গিয়েছি। বলছে, ভাই মদিনায় থাকেন, মদিনার তো প্রত্যেকটি জায়গায় চুমা দেওয়ার মতো। তো এই যে কথাগুলি রয়েছে, এগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি রয়েছে। শুধু তাই নয়, এর সাথে আরো বলি যে ভালো ভালো যেগুলি কিতাব মনে করা হচ্ছে আমাদের সমাজের ধর্মীয় কিতাব, সেগুলিতে এই কথা তারা লিখে রয়েছে যে মদিনা সারা পৃথিবীর সমস্ত জায়গার চাইতে শ্রেষ্ঠ। আর মদিনার ওই জায়গাটুকু, যেই জায়গাটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহের সাথে লেগে আছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মুবারক এবং হুজরা আর তার আশেপাশে, তার মানে মদিনা সহ। এর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বা লিখতে গিয়ে লিখছেন, এবং কিতাবের নাম আপনারাই হয়তো জানেন, পরে আপনাদেরকে জিজ্ঞাসা করব। বহু কিতাবে রয়েছে এগুলো, বিদাতি কিতাবে। আর সেই কিতাবগুলি ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, মসজিদে মসজিদে। তাতে তারা লিখেছে যে এই জায়গা সারা দুনিয়ার সমস্ত জায়গার চাইতে উত্তম, শ্রেষ্ঠ, যে জায়গার কথা বললাম, অর্থাৎ মদিনা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক দেহের সাথে যে এলাকাটা লেগে আছে, অর্থাৎ
হুজরা এবং মসজিদে নববী আর তার আশপাশ সমস্ত জায়গা চাইতে উত্তম। তারপরে আর এক কদম বেড়ে বলছে এমনকি কাবার চাইতে উত্তম। আর এক কদম বেড়ে বলছে এমনকি আরশের চাইতে কুরসির চাইতে উত্তম। এমনকি আরশ চাইতে কুরসির চাইতে উত্তম। অর্থাৎ যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকর্তা, খালেক, রাজিক, রিজিকদাতা আল্লাহ পাক, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল বানালেন, তার আরশ কুরসির চাইতে নবীর কবরের জায়গা উত্তম। এই কথা যদি ধর্মীয় পুস্তকে পড়া হয় তো কবর মাজার পূজা কি শুরু হবে না মুসলিম সমাজে? যে আরে কোথায় সাত আসমানের উপর আরশ কুরসি, কোথায় যাব, তার চাইতে শ্রেষ্ঠ তো এই কবর, সুতরাং এই কবরই তো সবকিছু পাওয়া যাবে। আর তাই হয়েছে। এগুলো হচ্ছে শিরক কুফরির চোরা রাস্তা, লুকায়িত রাস্তা। আর এই সব রাস্তা দিয়ে শিরক বিদআত প্রবেশ করেছে। আমি কিতাবের নাম বলে আর বেশি কোনো ভাইকে কষ্ট দিতে চাই না, কিন্তু যে কোনো কিতাবে পানে এক কথায় এগুলো হচ্ছে অতিরঞ্জন বাড়াবাড়ি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে সতর্ক করেছেন অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে। ইয়াকুমুল গুলু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন সাবধান, বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ্দিন, তোমাদের পূর্বের জাতিদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন তাদের বাড়াবাড়ির কারণে, অতিরঞ্জন বাড়াবাড়ির কারণে তাদেরকে ধ্বংস করেছেন, তাদের ঈমান ধ্বংস করেছেন, তাদের আমল ধ্বংস করেছেন। ইহুদি নাসারাদের সম্পর্কে কবর, তার নবীর কবরগুলিকে সেজদার স্থানে পরিণত করেছিল, আল্লাহ লানত হয়েছে এবং তাকে আল্লাহ সর্বনাশ করেছেন। এইরকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো গলু বাড়াবাড়ি সম্পর্কে, লা তুতরুনি, আমার সম্পর্কে বাড়াবাড়ি করিও না, কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, যেমন খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়াম সম্পর্কে বাড়াবাড়ি করেছে। ইন্নামা আনা আবদুন, আমি আল্লাহর বান্দা, ফাকুলু, তোমরা বলবে আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, বলবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন সেই জায়গায় আরশ কুরসির চাইতে উত্তম। আশ্চর্য কথা, কাবার চাইতে উত্তম, এরই বা দলিল কি? আরশ কুরসি তো বাদ দেন, আল্লাহ পাকের আরশ কুরসি, আল্লাহর ঘর কাবার চাইতে উত্তম, এর বা দলিল কোথায়? শুধু আবেগ, দলিল কিছুই নাই, শুধু আবেগের কথা, এগুলি মন গড়া কথা, এগুলো মিন ওয়াহি শয়তান, শয়তানের পক্ষ থেকে এগুলো ওয়াহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে উম্মতে ওয়াসাত করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি উম্মতে ওয়াসাত, মধ্যপন্থী উম্মত করেছি। আর মধ্যপন্থা হচ্ছে এই নয় যে নিজে থেকে আপনি মধ্যপন্থা গড়ে নেবেন, মধ্যপন্থা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যেটা সুস্পষ্ট প্রমাণিত, সেটাই হচ্ছে মধ্যপন্থা। এখন কিছু লোক আধা নামাজি বেনামাজি আছে, বলবে হ্যাঁ মধ্যপন্থা অবলম্বন করে একেবারে ফজরে তোমাকে আউয়াল ওয়াক্তে জামাত ধরতেই হবে, আর একদল একেবারেই পড়ে না, ভাই আমি পড়ি তবে ফজরটা পারি না, তাহলে মধ্যপন্থী কারা? 4 ওয়াক্ত পড়ে ফজর পড়েন না, এটা কি মধ্যপন্থা হইল? সেই জন্য মধ্যম পন্থা নিজের খেয়াল খুশি ধরে নিলে হবে না। মধ্যম পন্থা হচ্ছে কোরআন এবং হাদিস দ্বারা যা সুস্পষ্ট প্রমাণিত, সেটি হচ্ছে মধ্যপন্থা। তো মধ্যপন্থা অবলম্বন করতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। এই ক্ষেত্রে মধ্যম পন্থা হচ্ছে যা এতক্ষণ পর্যন্ত বললাম, প্রায় 1-1.5 ঘন্টা ধরে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আর মদিনার ফজিলত রয়েছে, এবং দুনিয়ার মধ্যে আল্লাহর ঘর কাবার পরে নেকির স্থান হচ্ছে এই মদিনা। মদিনায় আসবেন কি উদ্দেশ্যে গত আলোচনায় মদিনা জিয়ারত সম্পর্কে বলা হয়েছে, এবং সেখানে আসার পরে যেসব কাজ করণীয় রয়েছে সেগুলি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মদিনায় বসবাসের তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মদিনায় বসবাস করে যদি আমরা সে সুযোগ নাও পাই তো তাদেরকে ভালোবাসার যেন তৌফিক দান করেন, এবং মদিনায় যেসব নেক লোকেরা রয়েছে তাদের মতো আমাদের নেক হওয়ার যেন তৌফিক দান করেন, সৎ আমলের তৌফিক দান করেন, নেক লোকদেরকে ভালোবাসার যেন তৌফিক দান করেন, আর তাদের সাথে যেন আল্লাহ পাক হাসর করেন। আমরা যদি দূরেও থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমান এবং আমল যেন একটু ভালো করেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার নেক লোকদের সাথে আমাদের হাসর করেন, এবং তাদের সাথে আল্লাহ পাক জান্নাতুল ফিরদৌস আমাদের দাখিল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশ্ন করছেন যে মুনাফিকদের সেই মসজিদটি মদিনার কোন জায়গায় অবস্থিত ছিল? মুনাফিকদের মসজিদ, মসজিদে জেরার যে আলোচনায় বলেছে, মসজিদে জেরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে যখনই আয়াত নাজিল হয়েছিল তখনই সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেছেন যাও ভেঙে ফেলে দিয়ে আসো। তারপরে সেটিকে ভেঙে ফেলে দেওয়া হয়েছিল, কারণ তারা ষড়যন্ত্র করার জন্য আর সেখানে গুপ্ত মিটিং করে ইসলামের ক্ষতি করবে, সেই জন্য তারা এই ঘর তৈরি করেছিল। আর সেটি ছিল যে এলাকায়, এখন সেই জায়গা চিহ্নিত নেই সেজন্য চেনা মুশকিল, কিন্তু যে এলাকায় মুনাফিকদের মহল্লা ছিল, আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, ওদের এলাকা যেটা ছিল সেই এলাকায় তারা তৈরি করেছিল। আল্লাহু আ'লাম।
মসজিদে মাগরিবের আজান হয় নাই, পরে আমি আজান দিলে ইমাম বলেন যে 5-7 মিনিট পরে আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কথাটা কি ঠিক? মসজিদের আজান যথাসময়ে হইতে হবে, আউয়াল ওয়াক্তে হইতে হবে। তবে যদি একটু বিলম্ব হয়ে যায় তো আজান দিতে হবে না এমন কথা নেই। এখন 5 মিনিট 7 মিনিট চলে যাওয়া মাগরিবের, তার মানে ওয়াক্ত শেষ হয়ে যায়নি। তবে এখানে হয়তো এই জন্য নিষেধ করেছে যে এখানে যেহেতু মসজিদগুলি সব আওকাফের আন্ডারে রয়েছে, আর আওকাফের নজরে যদি কোনো মসজিদে বিলম্বে আজান হয় তাহলে সেটা অপরাধ। কারণ আওকাফ বেতন দিচ্ছে মুয়াজ্জিনকে, ইমামকে, মুয়াজ্জিনকে এই জন্য বেতন দেওয়া হচ্ছে সে যথাসময়ে আজান দেবে। আজান হয়তো লেটে হইলে ওই আওয়াজ, ওই খবর যদি পৌঁছে আওকাফে, তাহলে তারা আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে, সেই জন্য হয়তো নিষেধ করেছে, আর কিছু না। আর বাকি কথা হলো শরীয়তে এমন কোনো বাধা নেই যে 10 মিনিট দেরি হয়ে গেছে জোহরে, আধা ঘন্টা দেরি হয়ে গেছে সেই জন্য আজান দেওয়া যাবে। বরং যেখানে একজন থাকবে সেখানে আজান, এমনকি মাঠেও যদি কেউ একজনও থাকে সেখানে আজান দেওয়ার কথা সহিহ বুখারীতে হাদিসে রয়েছে। জি। আর মসজিদে আজান দেওয়া তো জরুরি, কারণ মসজিদে যদি আজান না হয় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই এলাকায় শয়তান ছেয়ে যাবে। যদি এখানে কাছাকাছি মসজিদ আর আজান হচ্ছে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে। জি। আমাদের দেশে জানাজার নামাজ বাহিরে হয়, আর এখানে মসজিদের ভিতরে হয়। জানাজার নামাজ বাইরে হয়, কিন্তু ঢাকা শহরে কোথায়? ওখানে বাইরে হয়, যেখানে জায়গা নেই বাইরে কোথাও। সুন্নত সুন্নত তো কবরস্থানের কাছে গিয়ে, কিন্তু কবরস্থানে যদি সুযোগ সুবিধা না থাকে, এখানে যদি কবরস্থানে জানাজা হয় তো জানাজার লোক হাজির হইতে পারবে না। এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে কবরস্থান, তাই না? ওখানে কটা লোক জানাজা পড়ার জন্য যাবে, সেই জন্য জানাজা মসজিদে হয়ে যায়। মসজিদে জানাজা পড়া জায়েজ। হয়তো যে ভাই জিজ্ঞাসা করেছে এই জন্য যে কিছু কিছু মযহাবে জানাজা মসজিদে পড়া মাকরুহ, সেই জন্য জিজ্ঞাসা করেছে। কিন্তু না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইল বিন বাইজার উপর মসজিদে নববীতে জানাজা পড়েছেন। মসজিদে নববীতে জানাজা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। প্রয়োজনে মসজিদে জানাজা পড়া যাবে। এখানে প্রয়োজন হচ্ছে যে যদি জানাজা মসজিদে না হয় আর ওই কবরস্থানের কাছে যায়, তাহলে যতটা লোক হচ্ছে তার 10% মনে হবে না। ওই নিজ আত্মীয় স্বজন আর হিতাকাঙ্ক্ষী ছাড়া কেউ যাবে না। আর যদি প্রবাসী কেউ মারা যায় তার আর কটা লোক যাবে? হয়তো এমন অপ্রবাসী আছে যে এখানে মারা গেছে, তার আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে কেউ যাবে না তার জানাজা পড়তে। এক ভাই বলছেন যে 6 তাকবীরের ঈদের নামাজের হাদিস নাকি আবু দাউদে আছে, সত্য কিনা? আবু দাউদে থাকতে পারে, 6 তাকবীরের হাদিস আছে, কিন্তু 6 তাকবীরের হাদিসগুলি সম্পর্কে অনেক উলামারাই যায়ীফ বলেছেন। আর তার চাইতে বেশি সহিহ হাদিস 12 তাকবীরের। সুতরাং 12 তাকবীরে নামাজ পড়া উত্তম। আর যদি কোথাও নামাজ হয় 6 তাকবীরে তো অসুবিধা নেই, সেখানে জামাত ওই 6 তাকবীরে তার পিছনে নামাজ পড়বেন। এটা এমন কোনো বড় ব্যাপার নয়। অতিরিক্ত তাকবীরগুলি সুন্নাত, অতিরিক্ত তাকবীরগুলি ওয়াজিব নয়, ফরজ নয়। সুতরাং কোন ইমাম যদি অতিরিক্ত তাকবীর ভুলেও যায় তবুও তার ঈদের নামাজ হইল, কোনো অসুবিধা নেই। অনেক সময় ভুলে যায়। আর যদি কোনো জায়গায় সহি হাদিসের খেলাফ আমল থাকে, ওর চাইতে একটু দুর্বল হাদিস, যদি এই জন্য ওর চাইতে একটু দুর্বল বলছে যে কিছু কিছু আলেমরা সহি বলেছেন, তবে হাদিসগুলিকে অনেকে যায়ীফ বলেছেন 6 তাকবীরের হাদিস। সেই জন্য 12 তাকবীর 7 আর 5 12 তাকবীরের হাদিস বেশি সহি, তার উপর আমল করার চেষ্টা করবেন। জি। আলোচনায় হয়তো জবের কথা উল্লেখ হয়েছে, ভাই জব কি জিনিস? জবই চেনেন না? বাপ দাদাকে জিজ্ঞেস করবেন, নাহলে আমাকে জব কোথা থেকে এনে দিতে হবে? হ্যাঁ, জব বুঝেন না ভাইরা আজকালকার? বুঝেন? জব চাষ করেছেন? জবের ছাতু খেয়েছেন? ছাতু খেয়েছি, উনি তো দাড়ি সাদা গেছে, আমি তো খেয়েছি। জবের ছাতু সবচেয়ে ভালো ছাতু আমার কাছে, জব আর বুট। হ্যাঁ, সব জায়গায় না, প্রায় জায়গায় হয় না। আজকাল ধান আসার পর আর কোথায় হচ্ছে না, বুট হচ্ছে না, খেসারি কলাই কোথায়, সব প্রায় শেষ হতে যাচ্ছে। চীনা যদি বলেন কেউ বুঝবে না যে চীনা আবার কি হয়। আরো বেশ কিছু এরকম আছে শস্য যেগুলো অনেকে বুঝবে না আজকাল। জি। রসুল পাক, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, এতে কোনো সন্দেহ নেই। এগুলো বাংলা আর উর্দুর পরিভাষা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, এতে কোনো সন্দেহ নেই। আর এতে আপত্তিও কিছু নাই। তবে হাদিসের এতে কোথাও এ নেই যে আর রাসূলুত তাহের, এরকম কথা নেই। তাহের মানে পাক। সুতরাং বাড়াইবার প্রয়োজনটা কি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন সাহাবারা বলতেন, সালাফে সালেহিন বলতেন, আইম্মায়ে কেরাম কি বলছেন, কালা রাসূলুল, আল্লাহ রসুল, আল্লাহর রসুল, আল্লাহর নবী, যথেষ্ট। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেন হাবিবি বা হিব্বি বলতেন, আমার প্রিয়, খালিলি বলতেন। তো সাহাবারা বলতেন এইভাবে। তো যেগুলো ভাষা সাহাবা এখানে ব্যবহার করেছেন
তো আমার প্রিয় রসুল সাল্লাল্লাহু বলেছেন বললেই হয়। আমি আমার বইগুলিতে যেগুলো অনুবাদ করেছি বা লিখেছি অথবা বক্তব্য, আমি এই জন্য প্রিয় রসুল অনেক সময় বলি, কারণ এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো আমরা যথাসাধ্য চেষ্টা করব সাহাবায়ে কেরামের রঙে রঙতে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম যে ভাষাগুলি ব্যবহার করেছেন সেগুলো হচ্ছে ইসলামী ভাষা। আর নতুন ভাষা নিয়ে আসলাম যেখানে দ্বিমত হওয়া শুরু হইলো, একদল বলছে না নবী পাক বলা যাবে না, আরেকদল বলছে বলা যাবে, বুঝতে পেরেছেন? আর সেগুলির ঝামেলা না গিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি, আমাদের সকলের প্রিয় এবং সবচেয়ে বেশি প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমাদের ঈমানের দাবি। আর যদি না থাকে তো আমাদের ঈমানকে ঠিক করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করে। এবং এর প্রমাণ দিতে হবে তার অনুসরণের মাধ্যমে, শুধু মৌখিক দাবি করলে হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।